ফেসবুক একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো। ওয়েবে সাউন্ড ওকে আছে। লেখাটা মনে হয় একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দিদারুল আছে, একটু ঝাপসা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমি সিরাজগঞ্জ এখন, তো এখানে একটা সেট আছে, আগের যে ক্যামেরা সেট ছিল এখন এটা এখানে নিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি লেখাটা একটু অস্পষ্ট। এখন কি লেখাটা স্পষ্ট আছে? আমি নিজে একটু ফেসবুকে চেক করে নিই। এটা আসলে হচ্ছে আমাদের আগের, মানে আমার আগের ক্যামেরা সেটআপ যেটা ছিল পুরনো, ওটা সিরাজগঞ্জ মাঝে মধ্যে আসা হয়, এখানে নিয়ে আসছিলাম। একটু আমি চেক করে নিচ্ছি ফেসবুকের অবস্থাও কেমন। কিন্তু আমি ফেসবুকে জানি না কেন জানি আমি লিখাটা উল্টা দেখছি নাকি। কিন্তু আমি ফেসবুকে জানি না কেন জানি হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করে দিই। শুরু করে দিই আজকে লেকচার নাম্বার 28। আমরা অ্যালডিহাইড কিটোন গত ক্লাসে পড়া শুরু করছিলাম, লেকচার নাম্বার 28। আজকে অ্যালডিহাইড কিটোনের 2। এই দেখি এই যোগের নাম কি মনে আছে? এই যে স্মার্ট বোর্ড, এটা মনে হয় অনেক দিন পরে ইউজ হচ্ছে, মানে অনেক মাস পরে, 3-4 মাস তো হবে, আরো বেশিও হতে পারে। এই যোগের নাম সবার মনে আছে? এই যোগের নাম কি? এই যোগের নাম হচ্ছে, এটা ছিল কি হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কি আসছে ফিনাইল, ফিনাইলের মধ্যে আবার আসছে কি বলতো নাইট্রো। তো আশা করবো হচ্ছে আগের ক্লাসটা সবাই করে আসছো 27, আর না হয় হচ্ছে এটা পারবা না। অ্যালডিহাইড কিটোন আমাদের পরীক্ষার জন্য যদি জিজ্ঞেস করা হয় কেমন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো অ্যালডিহাইড কিটোন। বিষয় বুঝতে পারছো? কারণ অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল, অ্যাসিড আর ওইখানে অ্যালকাইন, এগুলোর উপর বেস করে কোয়েশ্চেন হবে। সত্যি কথা বলতে অ্যালকাইন থেকে কোয়েশ্চেন আসবে, অ্যালকোহল থেকে কোয়েশ্চেন আসবে, অ্যালডিহাইড কিটোন থেকে, অ্যাসিড থেকে। অ্যালডিহাইড কিটোনের ভিতর অনেকগুলো বিক্রিয়া, আর আরএক্স যেটা আর এমজিএক্স, এই দুটো জিনিস হচ্ছে সবগুলোর ভিতর ঘুরে ফিরে লাগে। তো এটার নাম হচ্ছে কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন।
2,4 ডাইনাইট্রো 2,4 ডিএনপি যেটাকে বলি 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এটা দিয়ে কি করা হয় সবার মনে আছে নিঃসন্দেহে, এটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করা হয়। অর্থাৎ কোনো যৌগের মধ্যে যদি সিও মূলক থাকে, সিও মূলক মানে হচ্ছে কার্বনের মূলক, অর্থাৎ অ্যালকোহল, অথবা হচ্ছে যদি তোমার কি বলে কিটোন অ্যালডিহাইড, অথবা হচ্ছে যদি কি কিটোন উপস্থিত থাকে, তাহলে এই পরীক্ষা দ্বারা আমরা নিশ্চিত হতে পারি। এখানে কি রকমের কালার দেখায়, যদি আমরা এটা দিয়ে দিই হলুদ বা কমলা বর্ণের কালার দেখাবে, কিন্তু আমরা এইটুক নিশ্চিত হতে পারি না ওইখানে অ্যালডিহাইড আছে না কিটোন আছে। তো অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে এটা বোঝার জন্য আমাদের যে টেস্ট গতদিন আমাদের বিক্রিয়া পড়ছিলাম 4টা, সবার আশা করি মনে আছে। অ্যালডিহাইড কিটোনের ফার্স্ট বিক্রিয়া পড়ছিলাম হচ্ছে অ্যালডিহাইড প্লাস অ্যালডিহাইড বা কিটোন, এটা হচ্ছিল আমাদের 1 নাম্বার বিক্রিয়া, অ্যালডিহাইড বা কিটোন প্লাস HCN। তোমরা বলো তো HCN কি বিষাক্ত নাকি বিষাক্ত না? বিষাক্ত। সেই জন্য এটাকে আমরা কি করি, এটারে বিষাক্ত গ্যাস হওয়া এটারে কি আমরা ডিরেক্ট দিয়ে দিই না, এটাকে আমরা বিক্রিয়া পাত্রে উৎপন্ন করি। ওইটা কি হয়, উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া করে। কোন রকমের বিক্রিয়া করে সবাই একটু বলো তো? এটা একটা দ্রুত বিক্রিয়া করে, তাই না? দ্রুত বিক্রিয়াটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? অ্যালডিহাইড কিটোনের দ্রুত বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক। এর মানে এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট হচ্ছে CR-। এটা নিয়ে আমি তোমাদের অনেকগুলো কথা বলছি। এই বিক্রিয়ায় আরেকটা সুবিধা কি, একসাথে 2টা কার্যকরী মূলক পাওয়া যায়। উৎপন্ন যৌগে একসাথে 2টা কার্যকরী মূলক পাওয়া যায়। তোমরা কি আমাকে বলতে পারবা দেখি কে কতটুকু পড়ছো, কার কতটুকু মনে আছে? আশা করি সবারই মনে আছে, অনেকে হয়তো ভুলে গেছো আর কি, একটু বললেই মনে পড়বে। অ্যালডিহাইড কিটোনের সাথে যখন এই যৌগটা উৎপন্ন হবে, উৎপন্ন যৌগের নাম কি? সায়ানোহাইড্রিন। ঠিক আছে, সায়ানোহাইড্রিন। এটা ভালো ভালো স্টুডেন্টরাও জানে না, সায়ানোহাইড্রিন। যখন ইথানলের সাথে বিক্রিয়া করে বা এসিটালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়া যৌগ উৎপন্ন হয়, তখন এটা হচ্ছে এসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। যখন প্রোপাননের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, তখন এটা হচ্ছে কি বলতো? তখন এটা হয়ে যাবে তোমার এসিটন সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এসিটন সায়ানোহাইড্রিন। সাউন্ড ঠিক আছে? সাউন্ড আমার এখান থেকে ঠিক দেখাচ্ছে, বুঝতে পারছো? আমার এখান থেকে ঠিক দেখাচ্ছে। এরপরে যদি কখনো ইস্যু হয়, মানে আমার মাইক একদম ধরো আমি এখান থেকে দেখছি সব ওকে আছে আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা বিক্রিয়াটা পড়ছিলাম অ্যালডিহাইড বা কিটোন, এর সাথে কার বিক্রিয়া বলতো? গ্রিক নাটের বিক্রিয়া, RMGX, এর মানে গ্রিক নাট রিয়েজেন্টের বিক্রিয়া। এরপর অ্যালডিহাইডের সাথে মিথানলের সাথে যখন গ্রিক নাট বিক্রিয়া করবে 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইডের সাথে যখন বিক্রিয়া করবে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের সাথে যখন বিক্রিয়া করবে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তোমরা সবাই একটু বলো তো ফরমালিন কি? ক নম্বরের প্রশ্নে আসলে 40% মিথানলের জলীয় দ্রবণকে ফরমালিন বলে। 40% মিথানলের জলীয় দ্রবণকে, মিথানল HCHO এই জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তোমরা আমাকে বলো তো ফর্মালডিহাইডে কোন হাইব্রিডাইজেশন ঘটে? সিও মূলকে কোন হাইব্রিডাইজেশন ঘটে? sp2। ঠিক আছে, sp2, 40% জলীয় দ্রবণ sp2। নাসিম বলেছে, আরো সবাই বাসায় কিন্তু একটু বলবা, এগুলো যখন জিজ্ঞেস করি বাসায় একটু বলবা, মানে সংকোচ করবা না, কারণ এগুলো বললে যেটা হবে তুমি দেখবো হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকটু মনে হবে তোমার একটু ভালো মনে আছে, একটু বাসায় এগুলো বলবা। ঠিক আছে, sp2 সংকরায়ন। ঠিক আছে, sp2 সংকরায়ন সিও মূলকে। আর ফরমালিন জিনিসটা কি? মিথানেলের, মিথানল না কিন্তু, মিথানেলের HCHO 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। গুড। এরপর বলো তো খুব ভালো একটা জৈব দ্রাবক পড়াইছিলাম, ওইটা কি? খুব ভালো একটা জৈব দ্রাবক তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে কি? এসিটোন। এসিটোন, প্রোপানন বা এসিটোন। এরপর আমি তোমাদের পড়ালাম হচ্ছে কি অ্যালডিহাইড বা কিটোনের সাথে, অ্যালডিহাইড বা কিটোনের সাথে আমি তোমাদের এই জিনিসটা হচ্ছে গতবারের চেয়ে আরো সুন্দরভাবে পড়াচ্ছি। এই জিনিসগুলো আর একটু অর্গানাইজড, মানে আরেকটু কম্প্যাক্ট ওয়েতে পড়াচ্ছি। গতবার অনেক টাইম নিয়ে জিনিসগুলো এদিক সেদিক করে পড়াইছি, ওইটাও খুব ভালো ছিল। এবারেরটা আরো সুবিধা হবে তোমাদের। অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার জাতক। ঠিক আছে, এটার সাথে কি? হাইড্রোক্সিল অ্যামিন। এটার সাথে কে? হাইড্রোক্সিল অ্যামিন। এই যৌগের নাম কি? অ্যামোনিয়ার জাতক। অ্যামোনিয়া থেকে ওর জন্ম হয়েছে, এর মানে কি? অ্যামোনিয়ার ডেরিভেটিভস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার বাচ্চা। এটারে বইয়ের ভাষায় কি বলে? অ্যামোনিয়ার জাতক, হাইড্রোক্সিল অ্যামিন। হাইড্রোক্সিল অ্যামিন, হাইড্রোক্সিল, ভাষায় বলো হাইড্রোক্সিল অ্যামিন। এর সাথে, এরপর কার সাথে বলো তো?
হাইড্রাজিন। এরপর কার সাথে পড়ছিলাম? ফিনাইল হাইড্রাজিন। কার্বাজাইটের সাথে বিক্রিয়া, সেমি কার্বাজাইটের সাথে বিক্রিয়া দেওয়া যায়, আপাতত দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে এটা বলতে গেলে। সেম টাইপের রিঅ্যাকশন, পরে আরেক সময় দেখাবো। আরেকটা একটু ভিন্ন রকম, মানে ভিন্ন জিনিসের সাথে, ওইটাও হচ্ছে সেম টাইপের বিক্রিয়া দিবে। এরপরে আমরা পড়েছিলাম, এখানে আমরা 2,4 ডাইনাইট্রোফিনাইলটা এখানে না পড়ে এখানে আমরা কি পড়ছি? অ্যালডিহাইড প্লাস কিটোন, অ্যালডিহাইড বা কিটোন প্লাস 2,4-DNP, যেটা দিয়ে অ্যালডিহাইড বা কিটোন শনাক্তকরণ করা যায়। দেখি তোমাদের এটা মনে আছে কিনা? যখন হাইড্রোক্সিল অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে তখন এটা একটা এডিশন এলিমিনেশন বিক্রিয়া হয়, অর্থাৎ দ্রুত বিক্রিয়া হয়, আবার পানি এখানে কি হয়? অপসারিত হয়। তোমাদের মনে আছে কিনা দেখি, অ্যালডিহাইড বা কিটোনের সাথে যখন অক্সাইমের বিক্রিয়া হবে, কি বলে, হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়া হবে, উৎপন্ন যৌগটা কি হবে? হাইড্রোক্সিল অ্যামিনের যখন বিক্রিয়া হবে উৎপন্ন যৌগটার নাম কি হবে? সবাই বলতে পারবা মনে হয়, ঠিক আছে? সবাই বলতে পারবা মনে হয়। মানে এর সাথে যখন এর সাথে বিক্রিয়া হবে উৎপন্ন যৌগটার নাম কি? বাসায় বলো, অক্সাইম। অক্সাইম, ঠিক আছে? এটার নাম হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিনের সাথে যখন বিক্রিয়া হবে এটার নাম অক্সাইম। এটা একদম ভালো ভালো রেস্টুরেন্টরা ভুলে যায়, তো তোমরা যখন মনে রাখবা, ভাবতে হবে তুমি আসলে অনেকের চেয়ে আগে যাবা। হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া হবে অমুকে, তখন যে যৌগটার নাম উৎপন্ন হবে এটার নাম কি? তোমাকে কলেজে বা কোনো সময় তারা জিজ্ঞেস করবে এটার নাম কি? হাইড্রাজোন, ঠিক আছে? যখন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া হবে তখন উৎপন্ন যৌগটা হবে অমুক। এটা তো হচ্ছে কি শুধু ফিনাইল হাইড্রাজিন, তাহলে অমুক ফিনাইল হাইড্রাজিন যেটা আছে ওটা কি হয়ে যায়? জিন কি হয়ে যাবে বলতো? জোন হয়ে যাবে। হাইড্রাজিন যেটা ওটা কি হয়ে যাবে বলতো? হাইড্রাজোন হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রাজোন হয়ে যাবে, বাহ, গুড। তাহলে অ্যালডিহাইড কিটোনের সাথে যখন 2,4 ডাইনাইট্রোফিনাইল এর বিক্রিয়া হয় সবাই বলতে পারবে এখানে যৌগটা যেটা হয় এটা হলুদ বা কমলা বর্ণের হয়। তোমাদের রং কেন সৃষ্টি হয় কতদিন এটা বলছিলাম, কিন্তু সবাই এটা বলতে পারে না এটার কালারটা কি হবে, কি বলে এটার নাম কি হবে? এটার নাম হবে অমুক 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রা, অমুক 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, ঠিক আছে? অমুক 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ওকে, গুড। তো গতদিন পড়েছে এই চারটা বিক্রিয়া, এই চারটা বিক্রিয়া যেমন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গুড টু নো, আর বাকি সবগুলো ইম্পর্টেন্ট। আজকের বিক্রিয়াগুলো হচ্ছে আরো মাথা নষ্ট। আজকের বিক্রিয়াগুলো ছাড়া মানে এইগুলোই পরীক্ষায় আসবে। আজকের বিক্রিয়াগুলো একটু আমি বলি। ফার্স্ট একটা হচ্ছে টলেন রিয়েজেন্ট টেস্ট। টলেন, আজকের টপিকটা আমি বলে দিই, টলেন রিয়েজেন্ট টেস্ট। আগেরটা একটু বলাই আমাদের পড়াটা ধরতে আরো সুবিধা হবে। এর পরেরটা হচ্ছে ফেলিং সলিউশন, 5 স্টার দিলেও কম হবে। ফেলিং সলিউশন টেস্ট এত বেশি আছে, সাবদের পছন্দ। ফেলিং সলিউশন টেস্ট। এরপর 7 নাম্বার অ্যালডোল কন্ডেনসেশন। অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন, 5 স্টার কন্ডেনসেশন রিঅ্যাকশন। এরপর কেনিজারো রিঅ্যাকশন, ঠিক আছে? কেনিজারো রিঅ্যাকশন। এরপর যদি তোমাদের পড়াতে চাই তাহলে দাঁড়াবে হচ্ছে রিডাকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন, এর মানে অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ। এরপরে যেটা দাঁড়াবে, এরপর যেটা পড়া, এটা হচ্ছে অলরেডি পড়াই ফেলছি, এটা হচ্ছে কি 10 নাম্বার ক্লিমেনসন রিডাকশন। অলরেডি অ্যালকেনের মধ্যে পড়াই ফেলছে, আরো একবার মনে হয় রিভিউ করছিলাম কোনো একটা টপিকে। কি ক্লিমেনসন মানে দেখছো ও হচ্ছে বিক্রিয়ার মানে কোয়েশ্চেনের সিকিউ বিক্রিয়া এগুলোর হচ্ছে ঘাটি, এমসিকিউ এগুলোর ঘাটি। ক্লিমেনসন রিডাকশন অ্যালডিহাইড কিটোন। এরপরে যেটা লাগবে এটা হচ্ছে কি ঠিক আছে, রিডাকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। ক্লিমেনসন রিডাকশন পড়লাম, উলফ কিশনার রিডাকশন, রিডাকশন পার্ট শেষ করে ফেলি। উলফ কিশনার রিডাকশন,
অ্যালডিহাইড কিটোন পড়ে ফেললে তুমি এলিফেটিকে আরেক ধাপ বড় হয়ে গেছো, মানে আরেকটা ধাপ স্টেপ অতিক্রম করে ফেলছো। অ্যালকাইন পড়ছো, রেক্স পড়ছো, গ্রিগনার রিয়েজেন্ট পড়ছো, অ্যালকোহল পড়ছো, এটা পড়া ফেলা মানে তোমার শেষ প্রায়। এখন এসিড দিয়ে জাস্ট ফিনিশিং দিবে। এসিডটাকে তোমার দুইটা বিক্রিয়া, এক থেকে দুইটা বিক্রিয়া খালি নতুন, বাকি সব আগের পড়া, বিষয়বস্তু সব আগের পড়া। মানে এরপরে তুমি ধরতে পারো হচ্ছে এটা শেষ হলে ধরতে পারো হচ্ছে তোমার এলিফেটিক শেষ। এবার খালি হচ্ছে অ্যাসিড এমিন দিয়ে এমনি ফিনিশিং দিব, ক্লিমেনসন রিডাকশন। ঠিক আছে, এরপরে হচ্ছে অক্সিডেশন অফ, এটাও তোমাদের পড়া, অক্সিডেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আমি জাস্ট এখন আবার সুন্দর মতো এটা রিভিউ করে দিব, অক্সিডেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া একদম 10 স্টার 5 স্টার বললেও কম হয়, অ্যাডমিশনের প্রস্তুতি শেষ, এটা হচ্ছে হ্যালো ফর্ম। এটুক পর্যন্ত আসলে বললে তোমার প্রস্তুতি শেষ। হ্যালো ফর্ম রিয়েকশন, হ্যালো ফর্ম রিয়েকশন। এটা কত স্টার? 10 স্টার এমএমটি। এটা কত স্টার? 10 স্টার। এটা কত স্টার? 10 স্টার। এটা কত স্টার? 10 স্টার। বা আরেকটু কম দিই, মানে এটার চেয়ে কম আসে এটা বোঝানোর জন্য এটা 8 স্টার দিই। ঠিক আছে, 8 স্টার দিই, এর মানে আসে এগুলো হচ্ছে জাস্ট একটু কম আসে, এগুলো হচ্ছে আরও পপুলার, 8 স্টার। ঠিক আছে, ক্লিমেনসন রিডাকশন 10 স্টার, হ্যালোফর্ম বিক্রিয়া 10 স্টার। ঠিক আছে, উলফ কৃষ্ণার রিডাকশন শুধু একটা স্টার পাবে, আর রিডাকশন অফ অ্যালডিহাইড কিটোন এটাও স্টার, বাকিগুলো স্টার, বাকি কোনোটা, এটাও হচ্ছে কত, এটারও 5 স্টার দিতে হবে। এটুকু একটু লিখে রাখো, টপিক লিখো। জেসমিন জিজ্ঞেস করেছে দাদা ক্লাস আরও কি 8-9টা হবে? আমাদের এলিফেটিক অলমোস্ট শেষ, বুঝতে পারছো। আমি অ্যালডিহাইড হয়তো আজকে পুরোটা শেষ করতে পারবো না। আজকে হচ্ছে কয় নাম্বার ক্লাস? 28 নাম্বার ক্লাস, তাই তো? আজকে 28 নাম্বার ক্লাস, তাহলে 29 নাম্বার ক্লাসও অ্যালডিহাইড কিছুটা যাবে। এরপরে হচ্ছে আমরা 29 নাম্বার ক্লাসে এসিড শেষ করে দেবো, 30 নাম্বার ক্লাসে এসিড এমিন পড়িয়ে শেষ আমার। আর উইপনের জন্য একটা এক্সট্রা ক্লাস, মানে কনভার্সনের জন্য দিতে পারি, বা ওই ক্লাসে শেষ করে দিতে পারি। বুঝতে পারছো? এরপর অ্যারোমেটিক যেটা আছে, অ্যারোমেটিকও তোমাদের সব মিলিয়ে মানে টোটাল ক্লাস লাগে হচ্ছে অ্যারোমেটিকও শেষ করতে 15-16 ঘন্টার মতো। তখন 15-16 ঘন্টা হয়তো 8টা ক্লাসে ভাগ করে নিতে পারে আর কি। ঠিক আছে, তারপর অ্যারোমেটিক পার্টটা হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া শুরু করে দিবে। একটু দেখো টলেন রিয়েজেন্ট টেস্ট আমরা শুরু করি। এটা বিক্রিয়া নাম্বার 4। তাহলে এখানে ফার্স্ট কথা হচ্ছে টলেন বিকারক কি। এখানে ফার্স্ট কথা হচ্ছে কি বলতো, টলেন বিকারক কোনটা এটা চিনতে হবে। টলেন বিকারক, এই টেস্টের আরেক নাম কি আমি পাশে লিখে দিই, এটাকে বলা হয় সিলভার মিরর টেস্ট। এটার আরেক নাম কি? সিলভার দর্পণ পরীক্ষা। সিলভার মিরর মানে কি? দর্পণ। ঠিক আছে, সিলভার মিরর টেস্ট, দর্পণ, ওই যে আয়না যেটাকে বলি। টলেন বিকারক, টলেন বিকারক কোনটি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে। তাহলে টলেন বিকারক হলো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, অথবা কখনো কখনো এটাকে তোমার এভাবে দিয়ে দিতে পারে। তাহলে এইভাবে দিয়ে দিলে হবে, এখানে ওয়েচ মাইনাস আর এই পুরোটা হচ্ছে কি প্লাস, মানে এটাও দিতে পারে, আয়ন আকারও দিতে পারে। বিষয় বুঝতে পারছো? ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে টলেন বিকারক কি? টলেন বিকারক হলো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড বা ডাইএমিন সিলভার আয়ন। ঠিক আছে, এটা দিলেও যায়। এখানে ওইচ হচ্ছে কি মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাস, তো এখানে মাইনাসটা জাস্ট দেয় না, এটা ক্ষারীয় দ্রবণ তো। তাহলে টলেন বিকারক কি? টলেন বিকারক হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। এটার নামটা আমি একটু লিখে দিচ্ছি, ডাইএমিন এমিন। ঠিক আছে, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, বাংলায়ও লিখে দিই ডাই, এমিন বলা যাবে না, এমিন অপশানে থাকবে। ঠিক আছে,
অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা অ্যালডিহাইড শনাক্ত করা হয়। এর মানে 2,4-DNP টেস্ট অ্যালডিহাইড কিটোন উভয়ই দেয়, বাট এটা হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, শুধুমাত্র অ্যালডিহাইড, অনলি অ্যালডিহাইড গিভস টলেন রিয়েজেন্ট টেস্ট। ঠিক আছে, টলেন রিয়েজেন্ট টেস্ট অর সিলভার মিরর টেস্ট, কিটোন দেয় না। তাহলে এটা কে দেয় বলো তো? শুধুমাত্র অ্যালডিহাইড অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষা দেয়। পরীক্ষা দেয়, কিটোন দেয় না। ঠিক আছে, কিটোন দেয় না। তো কিটোন দেয় না, আচ্ছা তুই একটু বাসায় বলো তো, এটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। মুখে বলো টলেন বিকারক পরীক্ষা, না হয় নামটা মুখস্থ হবে না। টলেন বিকারক পরীক্ষা, এই পরীক্ষার আরেক নাম কি? সিলভার দর্পণ পরীক্ষা, সিলভার মিরর টেস্ট। ঠিক আছে, সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট। ঠিক আছে, এবার বলো সিলভার মিরর টেস্ট বা টলেন বিকারক পরীক্ষা শুধুমাত্র কে দেয়? অ্যালডিহাইড দেয়। কিটোন কি এই পরীক্ষা দিবে? কিটোন এই পরীক্ষা দেয় না। তো এবার বলো টলেন বিকারক কোনটি? টলেন বিকারক হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড বা ডাইএমিন সিলভার আয়ন। ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড বা ডাইএমিন সিলভার আয়ন। ঠিক আছে, এবার বলো এটা টলেন বিকারক পরীক্ষা কে দেয়? অ্যালডিহাইড দেয়, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। এটা কি কিটোনের সমস্যা নাকি টলেন বিকারকের সমস্যা? কার সমস্যা এটা? কি টলেন বিকারকের সমস্যা নাকি কিটোনের সমস্যা? শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। এই সমস্যা হচ্ছে আসলে কার? টলেন বিকারকের। কারণ টলেন বিকারক হচ্ছে দুর্বল। বিষয় বুঝছো? টলেন বিকারক কি দুর্বল। এটুকু লেখা হলে একটু ওয়াই বলো, আমি পরের ধাপে যাচ্ছি। লেখাগুলো একটু স্পষ্ট আছে, আমি একটু জাস্ট ফেসবুকে চেক করে নিই। দেখছো কি দেখতে গিয়ে কি দেখতেছি? ফেসবুক এমন একটা জিনিস, দেখতে গেছি হচ্ছে লেখা স্পষ্ট দেখা যায় কিনা। মোটামুটি স্পষ্ট আছে, মোটামুটি স্পষ্ট আছে, যথেষ্ট স্পষ্ট আছে। ওইটা হচ্ছে 5 নাম্বার বিক্রি, ভুল করে চাপ দিয়ে দিছি। আর একটু জাস্ট একটু ঘুরাই দেখি তো কি হয়। ঠিক আছে, এবার একটু দেখো টলেন বিকারকের পরিচয় বলি। টলেন বিকারক কি জারক না বিজারক? কেউ বলতে পারবা টলেন বিকারক জারক না বিজারক? না বিজারক। ঠিক আছে, আমি বলে দিই উত্তর হচ্ছে জারক। জারক জারে, বিজারক ছাড়ে। এর মানে বিজারক হচ্ছে ইলেকট্রন দেয়, আর ও ইলেকট্রন দেয় না, ও হচ্ছে ইলেকট্রন নেয়। কেন জারক একটু দেখো। এর কারণ বিক্রিয়ার মধ্যে ও করে কি, এটা হচ্ছে আমাদের সেই টলেন বিকারক, ডাইঅ্যামিন সিলভার প্লাস হিসেবে ধরো দিলাম আয়ন হিসেবে। ও করে কি ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিয়ে এখানে কি উৎপন্ন করে? কি উৎপন্ন করে দেখো, সিলভার প্লাস অ্যামোনিয়া। জারক হচ্ছে কি বলতো? ইলেকট্রনের খাদক।
এই যে দেখো জারক হচ্ছে ইলেকট্রনের খাদক, জারক জারে বিজারক ছাড়ে, এর মানে বিজারক ইলেকট্রন দেয়। আর ও কি করে বলতো, জারক ইলেকট্রনের খাদক। এই যে দেখো ইলেকট্রন খাই, ঠিক আছে, ইলেকট্রনটাকে খেয়ে এখানে মূলত হচ্ছে তোমরা যখন ওই যে থার্ড চ্যাপ্টারটা পড়ছো তখন এইরকম একটা জিনিস জানছো, ডাইএমিন সিলভার আয়ন যদি দিয়ে দিই, এখানে মূলত হচ্ছে সিলভার প্লাসকে কিস করছে, কিসিং নাম্বার বা কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2, ঠিক আছে। দুইটা অ্যামোনিয়া এসে, অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়াকে কি বলতাম মনে আছে তোমাদের, সবার মনে আছে এটাকে কি, হয়তো এখন বলতে পারতাম, আমি বললে মনে পড়বে, খুব সুন্দর একটা যে নাম আছে, এটার নাম হচ্ছে কি লিগান্ড, ঠিক আছে। এখানে নাম কি বলতো, লিগান্ড। ডি ব্লক মোলের সাথে সন্নিবেশ বন্ধনে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলে, লিগান্ড। এদের হয় লোন পেয়ার থাকবে অথবা নেগেটিভলি চার্জে নেগেটিভলি চার্জড হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে সন্নিবেশ বন্ধন, তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি কি এটা কি বন্ধন, সন্নিবেশ বন্ধনে যুক্ত আছে। এবার দেখো এখানে আসলে প্লাসটাকে, সিলভার প্লাস, ও একটা ইলেকট্রন খেতে পাচ্ছে, এখানে একটা ইলেকট্রন হচ্ছে ওর খাওয়া, এটা আসছে, এটারও খাইছে, খাইয়েও কিসে পরিণত হয়েছে, সিলভারে। আর এখানে তাহলে দুইটা অ্যামোনিয়া, এখানে কি হবে, অ্যামোনিয়া হিসেবে এমনি বের হবে। বিষয় বুঝছো? যদি আমি কি দিয়ে দিই, হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যামোনিয়াও উৎপন্ন হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও উৎপন্ন হবে, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তাহলে ও হচ্ছে ইলেকট্রন খাচ্ছে, এর মানে ও কি হবে, জারক, ঠিক আছে। এই জিনিসটা ইলেকট্রন খাচ্ছে, তাহলে ও কি হয়ে যাবে বলতো, জারক হবে। এটা জাস্ট কোন দিকে রাখবো, আচ্ছা রাখি, একদিকে রাখি। এইবার আমার কথা হচ্ছে, আমি স্লাইডে আর না লিখি, স্লাইড এইভাবেই থাকুক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। লেখা হয়ে গেছে মনে হয়, আমি আর কয়েক সেকেন্ড টাইম দিলাম। এটার কোন হাইব্রিডাইজেশন সবার মনে আছে, এটার কোন হাইব্রিডাইজেশন দেখি বলো তো, এগুলো কিন্তু তৎক্ষণাৎ বলে দিতে হবে। এটার কোন হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, ভুল, sp হাইব্রিডাইজেশন, সরলরৈখিক sp হাইব্রিডাইজেশন। যদি দুইটা থাকে লিগ্যান্ড, ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা যদি 2 হয় তখন এটা কি হবে, sp হাইব্রিডাইজেশন। এরকম আরো কয়েকটা যদি বলি, উদাহরণ কি কি আছে, যেমন সিমিলার হচ্ছে কি কি, এটা তো বললাম, ডাইএমিন সিলভার প্লাস, ডাইসায়ানো আর্জেন্টেট, ঠিক আছে। এরপর কি দিতে পারি আমরা, কপার দিয়ে দিতে পারি, আরো অনেক কিছু দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, আরো অনেক কিছু দিয়ে দেওয়া যায়, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেখলাম আর কি। ওকে, হয়েছে মনে হয়, এগুলো সবগুলোর sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। দুইটা লিগ্যান্ড আছে, এর মানে এটা কি হাইব্রিডাইজেশন, sp সংকরায়ন, sp সংকরায়ন। এবার আমার কথা হচ্ছে, ওকে স্ট্রং নাকি উইক, টলেন বিকারক কি শক্তিশালী নাকি দুর্বল জারক, ও হচ্ছে জারক, তাহলে ওর পরিচয় কি, জারক। ও হচ্ছে কি শক্তিশালী নাকি দুর্বল জারক, শালী নাকি দুর্বল জারক। তোমরা কি আইডিয়া করতে পারবে ও কি স্ট্রং নাকি উইক? উইক। ঠিক আছে, ও হচ্ছে কি, অনেকে আইডিয়া করতে পারছো ও কি হবে, বা এমনি বলছো ও হচ্ছে উইক, কেন জিজ্ঞেস করলে আর পারবা বলে মনে হয় না। ও হচ্ছে কি বলতো, উইক অক্সিডাইজিং এজেন্ট, উইক অক্সিডাইজিং, ইংলিশ ভার্সন যারা আছো, জারক মানে হচ্ছে কি অক্সিডাইজিং, অক্সিডাইজিং এজেন্ট, দুর্বল জারক। ঠিক আছে, ও হচ্ছে কি দুর্বল জারক। তাই তো ও কি করতে পারে বলতো, শুধুমাত্র অ্যালডিহাইডকে জারক করতে পারে, কিটোনকে পারে না। বিষয়বস্তু হচ্ছে জারক, ও কেমন জারক, টলেনবিকারক হচ্ছে জারক, কেমন জারক বলতো, দুর্বল জারক। তাহলে দুর্বল জারক হওয়ায় কি করতে পারে, অ্যালডিহাইডকে জারিত করতে পারে, কিটোনকে জারিত করতে পারে না, কারণ কিটোনকে জারণ করা কঠিন। বিষয় বুঝছো? এরপরে আমি একটা লাইন লিখি,
টলেন বিকারক দুর্বল জারক হওয়ায় শুধুমাত্র অ্যালডিহাইডকে জারিত করতে পারে। কিটোনকে জারণ করা কঠিন, ভাষায় লিখলে কিটোনকে জারণ করা কষ্টকর। ঠিক আছে, শক্তিশালী জারক প্লাস তোমার তাপমাত্রা অ্যাপ্লাই করতে হয় কিটোনকে জারিত করতে গেলে। ঠিক আছে, যেমন নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট বা ক্যামোনো ও ফোর তোমার কি ওএইচ ক্ষারীয় মাধ্যম দিয়ে এরপর বা এইচ প্লাস মাধ্যম দিয়ে এখানে কি করতে হয় বলতো, হিট অ্যাপ্লাই করতে হয়, ভিগ্রাস বা এক্সট্রিম কন্ডিশন লাগে। তাই টলেন বিকারক শুধুমাত্র কি করে, অ্যালডিহাইডকে জারিত করে, কিটোনকে জারিত করতে পারে না। কিটোনকে জারণ করে, এগুলা দিয়ে তুমি এটা রচনা লিখতে পারবা। টলেন বিকারক টেস্ট আসলে রচনা লিখতে পারবা। বইয়ে দেখবো হচ্ছে, বইয়েও সুন্দর মতোই আছে, বইয়েও একরকম আছে, বাট তুমি এগুলা দিয়ে তুমি একদম টু দ্য পয়েন্ট কেন পারে না কি একদম রচনা। কিটোনকে জারণ করা কষ্টকর, কিটোনকে জারিত করতে শক্তিশালী মানে বিগ্রাস কন্ডিশন, বিগ্রাস কন্ডিশনের বাংলা যে কি লিখবো, বিগ্রাস বা এক্সট্রিম কন্ডিশন মানে ওকে ফোর্স করা হয় আর কি, এটা বাংলায় কি লিখা যায়, যাই হোক মানে তাইলে সুন্দর একটা কি বলা যায়, উত্তপ্ত পরিস্থিতি যে আমরা বলি ওইরকম আর কি, একটা বলি না উত্তপ্ত পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশে তো মাঝে মধ্যে হয়, এখন এই যে এটাও হচ্ছে একদম উত্তপ্ত একটা পরিস্থিতির দরকার। কিটোনকে জারিত করতে শক্তিশালী জারক এবং ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় ভিগ্রাস বা এক্সট্রিম কন্ডিশন, ভিগ্রাস কন্ডিশন, তাপমাত্রার প্রয়োজন। ঠিক আছে, জারিত করতে শক্তিশালী জারক এবং তাপমাত্রার প্রয়োজন। টলেন বিকারক দুর্বল জারক হওয়ায় দুর্বল জারক হওয়ায় শুধুমাত্র অ্যালডিহাইডকে জারণ করা হচ্ছে একদম সহজ, শুধুমাত্র অ্যালডিহাইডকে জারিত করতে পারে পারে কিটোনকে পারে না। সুন্দর মতো এটা লিখে রাখো তো, পরীক্ষায় যদি এটা লিখে দাও অসাধারণ, অসাধারণ জাস্ট। শক্তিশালী জারকের মধ্যে এখানে যেমন উদাহরণ আমি দিব, কিটোনকে জারিত করতে তোমার নাইট্রিক অ্যাসিড। শক্তিশালী জারকের মধ্যে কারা আছে তোমার মনে যদি প্রশ্ন হয়ে যায়, তাহলে এরে দিয়ে না হলে কারে দিয়ে হবে, বুঝো না, এরে দিয়ে যদি নাই হয় তাহলে হবে এটা কারে দিয়ে। শক্তিশালী জারকের পাশে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আরো লিখে দিতে পারো কাহিনী, যেমন কি নাইট্রিক অ্যাসিড হিট বা KMnO4 OH মাইনাস হিট। ঠিক আছে, এদের দিলে কিটোন জারিত হবে, টলেন বিকারক দ্বারা কিটোন জারিত হবে না। তাই শুধুমাত্র কি করবে, অ্যালডিহাইড পরীক্ষাটা দিবে। অ্যালডিহাইড যদি এই পরীক্ষাটা দেয়, টলেন বিকারক হচ্ছে কিসের খাদক, ইলেকট্রনের খাদক। ইলেকট্রনের খাদক হলে ও কি হবে বলতো, ইলেকট্রনটা খেয়ে ও কি উৎপন্ন করে, সিলভার প্লাস অ্যামোনিয়া। তাহলে এবার একটা মজার বিষয় দেখো, ধরো এটা হচ্ছে আমার টেস্ট টিউব, আমি ওই পেজে যাচ্ছি, সবাই লিখতে পারবা সুন্দর মতো। এখানে সিলভার উৎপন্ন হচ্ছে, তাহলে কাচের টেস্ট টিউবের একদিকে কি উৎপন্ন হবে, সিলভার উৎপন্ন হবে। তোমরা জানো হচ্ছে দর্পণের কনসেপ্টটা কি, আয়নার কনসেপ্টটা কি, এটা গ্লাসের এই পাশে তুমি কি লাগাই দাও, সিলভারের পাড়া লাগানো হয়। আমরা বিজ্ঞান বইয়ে মনে হয় পড়ছিলাম এই জিনিসটা, তাই না, সিলভারের একটা প্রান্তে সিলভারের পাড়া লাগানো হয়। তাহলে টেস্ট টিউবের ভিতরের গায়ে তোমার কি হচ্ছে, সিলভারের লেয়ার উৎপন্ন হচ্ছে। সিলভারের লেয়ার উৎপন্ন হয়ে কনসেপ্টটা অনেকটা কিসের মতো বলতো, মিররের মতো, সেজন্য এটাকে কি হয়, সিলভার মিরর টেস্ট বলা হয়। বিষয় বুঝতে পারছো, আসলে এখানে তুমি যে আয়নায় তুমি নিজের ছবি দেখতে পারবো এরকম না, জাস্ট মিররের কনসেপ্টের জন্য এটাকে কি বলা হয়, সিলভার মিরর টেস্ট বলা হয়। এটুকু লিখা হয়ে গেলে সবাই ওয়াই বলবো। এই পেজ সবার লিখা হয়েছে আশা করি, এবার এই পেজ সবাই লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলবা। ওকে।
এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন ঘুরছে, একটু ক্লিকে হয়ে গেলে, এটা হচ্ছে দুর্বল কেন, হোয়াই। ঠিক আছে, কোনো একটা জিনিস শক্তিশালী বা দুর্বল এটা কিভাবে বলবা, কোনো একটা জারক শক্তিশালী বা দুর্বল এটা কিভাবে বলবা, তাই না? মানে বিষয়বস্তু তুমি এটুকু বুঝে গেছো। তোমার ওই যে জারকই কেন, তুমি একটা জিনিস দেখো, ও হচ্ছে ইলেকট্রন খাচ্ছে, এই জন্য ওর আসলে ইলেকট্রন দেওয়ার আর সুযোগ নেই। সিলভারের জারণ অবস্থা হচ্ছে +1, সাধারণত +2 হয় না, তাহলে ও দেওয়ার কোনো সুযোগ ছিল না। ও হচ্ছে এখন কি বলতো, শুধুমাত্র নিবে, ইলেকট্রন গ্রহীতা হিসেবে ও কাজ করবে। জারক জারে, বিজারক হচ্ছে ছাড়ে, এর মানে ও বিজারক হিসেবে কাজ করার ওর কোনো স্কোপই নেই। তাহলে ও কি হবে বলতো, জারক হিসেবে কাজ করবে। এবার হচ্ছে কেন দুর্বল, কেন দুর্বল, হোয়াই উইক, কেন দুর্বল, বা এটা আমি কিভাবে বুঝছি? ঠিক আছে, মানে উইক যে এটা আমি কেমনে বুঝলাম? ঠিক আছে, এটার জন্য তোমাদের আমি একটা ভালো কথা বলি, সবচেয়ে বেস্ট কথাটা বলছি, একদম বেস্ট, মানে এর উপরে কোনো কথা নাই। কোনো একটা জারক শক্তিশালী নাকি দুর্বল, তুমি যখন স্টুডেন্ট পড়াতে যাবা, তোমাকে যদি কখনো কেউ কোয়েশ্চেন করে কোনো জিনিস শক্তিশালী নাকি দুর্বল, এটাকে এই অ্যাঙ্গেল থেকে তুমি যদি এক্সপ্লেন করো, এটা হচ্ছে বেস্ট একটা এক্সপ্লেনেশন। এটার উপরে এক্সপ্লেনেশন হবে না। বিষয়বস্তু কোনো জিনিস জিনিস বলছে কোনো জারক বা বিজারক শক্তিশালী নাকি দুর্বল, এটা বোঝার জন্য অনেক ভালো একটা জিনিস তোমাদের বইয়ে শেখানো হয়েছে, অনেক ভালো একটা কি বলা যায় ওয়ে তোমাদের বইয়ে শেখানো হয়েছে, একদম বেস্ট ওয়ে। ঠিক আছে, বেস্ট ওয়ে। এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব সিরিজ। ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ। তোমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে যখন যাবা তখন পড়বা। এখানে হচ্ছে দেখো তো, লিথিয়াম প্রমাণ বিজারণ বিভব সিরিজ থাকে, এটা হচ্ছে -3 পয়েন্ট। তোমাদের পরের সাইকেলে এটা আছে, এটা অলরেডি হচ্ছে তো কি বলা যায়, সাইকেলের লিংক ওপেন আছে, আর্কাইভ দেয়া আছে, মানে এটার আর্কাইভে যা আছে এটা করে তোমার অ্যাডমিশন পর্যন্ত আসলে কভার হয়ে যাবে, এত সুন্দরভাবে পড়ানো আছে এটা। বিষয় বুঝতে পারছো? এরপর দেখো লিথিয়াম প্লাস, এরপর যেমন আমরা Na+ নিতে পারি, অনেক কিছু নিতে পারি, আমি জাস্ট কয়েকটা ভ্যালু দেখছি। ম্যাগনেসিয়াম 3,6 ভোল্ট। এরপর ধরো কারেন্ট লিখলাম, জিঙ্কে ধরো লিখি, এরপর ধরো Fe কে লিখি, ফোর ভোল্টে দিলাম। হাইড্রোজেন হচ্ছে H+, হাইড্রোজেনকে ধরা হয় 0 ভোল্ট, ওইটা ধরো ওর সাপেক্ষে বাকিগুলো করা হয়। ঠিক আছে, এরপরে এখানে ধরো আরো যেতে থাকলে, যেমন এখানে পাওয়া হচ্ছে কপার 2+ থেকে কি কপার, এটা হচ্ছে +0.34 ভোল্ট। এর আরো নিচে গেলে তুমি পাবা হচ্ছে সিলভার প্লাস থেকে সিলভার ভোল্ট। এর আরো নিচে যেতে থাকলে অনেকজনকে পাবা। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদের একটু উদাহরণ দিই, K2Cr2O7, তোমরা পরিমাণগত রসায়ন এটারে পাবা, এটা হচ্ছে +1.36 ভোল্ট। এরপর ধরো আরো নিচে যেতে থাকলে KMnO4H+ পাবা ভোল্ট। আমি এখানে একটা বড় চার্টই তোমাদের দেখাইছি, একদম আরো অনেক, তোমাদের বইয়ে হচ্ছে এতগুলো, এগুলোও নেই। বিষয়বস্তু এখানে ফ্লোরিন আছে, এটার নাম হচ্ছে কি প্রমাণ বিজারণ বিভব সিরিজ। এই সিরিজের নাম হচ্ছে কি প্রমাণ তড়িৎ রসায়ন চ্যাপ্টারের বড় পার্টই হচ্ছে এটার উপর বেস করে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ। এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা দেয়া আছে, ঠিক আছে, পরীক্ষালব্ধ ডেটা দেয়া আছে। এই সিরিজে যার অবস্থান যত উপরে সে হচ্ছে শক্তিশালী বিজারক। তাহলে এটা হচ্ছে কি শক্তিশালী বিজারক, পরীক্ষায় আসে শক্তিশালী বিজারক কোনটি, লিথিয়াম। তাহলে এটা কি হবে বলতো, শক্তিশালী বিজারক। দেখছো একটা বিক্রিয়া বলতে কি আসলে কত কথা এসেছে, এটা হচ্ছে শক্তিশালী বিজারক, যদি তুমি একদম ভিতর থেকে জানতে চাও জিনিসটা নিয়ে, শক্তিশালী বিজারক। আর এটা হচ্ছে কি শক্তিশালী জারক, যার অবস্থান যত নিচে সে হচ্ছে কি তত শক্তিশালী। যেমন এই চার্টে সবচেয়ে শক্তিশালী বিজারককে লিথিয়াম, পরীক্ষায় আসে সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি, লিথিয়াম। আসলে তোমাদের লেভেলে যা আছে আর কি, সবচেয়ে শক্তিশালী জারককে ফ্লোরিন,
বিষয় বুঝছো? তোমাদের লেভেলে এটা হচ্ছে কি এভাবে জেনে নেবে, শক্তিশালী জারক। এরপর দেখো K2Cr2O7H+ এবং KMnO4H+ এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী? যে যত নিচে সে হচ্ছে তত শক্তিশালী জারক, যে যত নিচে সে হচ্ছে তত শক্তিশালী জারক। তাহলে দেখো তো এইগুলো হচ্ছে হাইড্রোজেনের একটু নিচেই, সেই জন্য এগুলো হচ্ছে কি, এই যে দেখো সিলভার প্লাস ইলেকট্রন খেয়ে কি হয়ে যাচ্ছিল, টলেন রিয়েজেন্ট টেস্টে মূলত কি হচ্ছিল দেখো তো, এই যে সিলভার প্লাসটা আছে ওই ইলেকট্রন খেয়ে সিলভারে পরিণত হচ্ছিল। এটার জন্য ওর টেন্ডেন্সি হচ্ছে খুব একটা বেশি না। হ্যাঁ ও খাচ্ছে ঠিক আছে, বাট এরা যে পরিমাণ ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা, এই ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু অত বেশি না, সেই জন্য এটাকে আমরা কি বলি বলতো, দুর্বল জারক। এটা কি হবে, এটা হচ্ছে এই জায়গায় লাগতেছে টলেন রিয়েজেন্টের, এটা এখানে লাগতেছে, তাহলে এটা কি হবে বলতো, দুর্বল জারক। তাহলে এটা কেন দুর্বল বুঝতে পারছো? এখানে হচ্ছে প্রমাণ বিজারণ বিভব সিরিজে সিলভার প্লাস থেকে সিলভার হওয়ার বিভব বা টেন্ডেন্সি বা প্রবণতা হচ্ছে +0.79 ভোল্ট। বিষয় বুঝছো? যেটা থেকে আমরা বুঝতে পারি হচ্ছে এটা একটা কি দুর্বল জারক, এটা একটা উইক অক্সিডাইজিং এজেন্ট, দুর্বল জারক। জারক উইক অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এটার চেয়ে এটা হচ্ছে একটু শক্তিশালী, ওটার চেয়ে এটা শক্তি, বাট এটা হচ্ছে এমনি ক্যাটাগরিতে ফেললে এটা কি হবে, দুর্বল জারক। ঠিক আছে, একটু লিখে নাও তো। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের এখন কঠিন লাগছে না, বাট যখন তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা পড়বা এই জিনিসটা হচ্ছে কি তখন বুঝবা আমি এখানে কি বলছি, তখন জিনিসটা হচ্ছে রিলেট করতে পারবা। তবে এখন বুঝছো তো দুর্বল বা শক্তিশালী বোঝার জন্য আমাদের কি আছে বলতো, একটা সিরিজ আছে, এটা কি প্রমাণ বিজারণ বিভব সিরিজ। এখান থেকে আমরা একদম রিয়েল ডেটা পাবো যে আসলে কে কতটুকু শক্তিশালী বা দুর্বল, এটা আমরা আপেক্ষিক একটা হিসেব করতে পারবো। বিষয় বুঝতে পারছো? যেমন এর চেয়ে এ শক্তিশালী বিজারক, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে এ হচ্ছে শক্তিশালী, যে যত উপরে প্রমাণ বিজারণ বিভব সিরিজে সে তত, এই সিরিজের নাম কি, প্রমাণ বিজারণ বিভব সিরিজ, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ। ঠিক আছে, আর যে যত নিচে হচ্ছে শক্তিশালী, এ হচ্ছে দেখা যাচ্ছে সামান্য নিচে, এর মানে এ হচ্ছে কি দুর্বল। বুঝতে পারছো মনে হয়? তাহলে কেন দুর্বল? কারণ প্রমাণ বিজারণ বিভব সিরিজের মান হচ্ছে কি কম ধনাত্মক, মানে মোটামুটি ধনাত্মক, খুব বেশি ধনাত্মক যে তা না, এই মান যত বেশি ধনাত্মক হবে তত শক্তিশালী হবে। ওকে, লেখা হয়ে গেছে, এবার আমরা বিক্রিয়ার মধ্যে আসি। এবার আমি বিক্রিয়ার মধ্যে আসি। এবার এক্সাম্পলের মধ্যে আসি। ধরো ইথানেল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এর সাথে টলেন বিকারকের বিক্রিয়া হচ্ছে ডাইয়ামিন সিলভার প্লাস বা ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো, এটা হচ্ছে জারক, ঠিক আছে, এটা জারক, এটা জারিত করবে। অ্যালডিহাইডকে জারিত করলে কি হয় বলো তো, ওর পেটের ভিতর আরো অক্সিজেন ঢুকে। অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় তখন ও কি হয়ে যায়, অ্যাসিডে পরিণত হয়। অ্যালডিহাইড জারিত হলে এখানে কিসে পরিণত হয় বলতো, CH3 COOH, ঠিক আছে, অ্যাসিডে পরিণত হয়। এরপর দেখো এই কিসে পরিণত হয়, এ হচ্ছে অ্যাসিডে, এই কিসে পরিণত হয়, এটা থেকে হচ্ছে সিলভার উৎপন্ন হয়, সিলভার উৎপন্ন হয় বলে এটাকে সিলভার মিরর টেস্ট বলি। অ্যামোনিয়া বের হয়ে আসে, আবার অ্যামোনিয়া যেহেতু হচ্ছে হাইড্রক্স, এখানে ওএইচ আছে, তাহলে কি পাই বলতো, অ্যামোনিয়াও যেমন পাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও পাই। এখানে কি হবে বলতো, সিলভার ধাতু হিসেবে এটা সলিড, এটা অতক্ষিপ্ত হতে থাকবে, সেজন্য সিলভারের লেয়ার, একটা লেয়ার উৎপন্ন হয়, এটাকে সিলভার মিরর টেস্ট বলে। তাহলে আমাকে বলতো টলেন বিকারক
অ্যালডিহাইডকে কিসে পরিণত করে, অ্যাসিডে পরিণত করে। এই বিক্রিয়া আমি একটা ছোট ভুল করছি, ভুলটা কি বলো, জাস্ট একটা ভুল আছে, ওই ভুলটা কি বলো। জাস্ট একটা ভুল আছে, ভুলটা কি বলো। নাসিম বলেছে এলিফেটকে যে পরিমাণ পেজ গেছে নোট মনে হয় সাবমিট করে, আসলে অনেক বড় একটা নোট, এটা একটা বইয়ের মতো। ঠিক আছে, এখানে একটা ভুল আছে, ভুলটা কি বলো। আচ্ছা তোমরা পারবা না, আমি বলে দিচ্ছি, এই জিনিসটা এখন থেকে জেনে রাখবা। টলেন বিকারক দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বেসিক, ওএইচ মাইনাস আছে, এর মানে হচ্ছে এটা একটা বেসিক। আবার এটা বানায় যখন, তখনও দেখবো হচ্ছে এখানে কি দেয় বলতো, ক্ষারীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেওয়া হয় বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেওয়া হয়। বিক্রিয়ার পরও কি উৎপন্ন হচ্ছে, বেসিক। এর মানে মাধ্যমটা হচ্ছে বেসিক। টলেন বিকারকের যে মিডিয়ামটা এটা হচ্ছে বেসিক। বেসিক মাধ্যমে কখনো অ্যাসিড উৎপন্ন হয় না। ঠিক আছে, বেসিক মাধ্যমে কখনো কি উৎপন্ন হয় না, অ্যাসিড উৎপন্ন হয় না, এটা লেখা যাবে না। ঠিক আছে, অ্যাসিডের কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়, CH3 সি ডাবল ও সি ডাবল অ্যামোনিয়াম। ঠিক আছে, এর মানে মিলে এটা কি হবে, অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হবে। CH3 সি ডাবল ও NH4। লিখাটা কেন জানি আজকে ভাঙা ভাঙা হচ্ছে, অনেকদিন পরে পড়ে লিখছে, এমনও লিখে বিশ্রী। কিন্তু বিক্রিয়া লিখা খারাপ না। এবার দেখো, যদি হচ্ছে তোমাকে কি দিয়ে দেয়, কিটোন দিয়ে দেয়, CH3CO ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে কি হবে বলতো, কিটোন, কিটোনের সাথে টলেন বিকারকের কি হবে, নো রিঅ্যাকশন। কারণ কিটোনকে জারণ করা হচ্ছে কঠিন, সিও মূলকের উভয় পাশে যখন কার্বন থাকে তখন এটাকে অ্যাটাক করা যায় না। যেমন এখানে সিও মূলকের এক পাশে হাইড্রোজেন থাকে, অ্যাটাকটা ইজি হয়, তোমার রূপান্তরটা ইজি হয়। বা দুই দিকে কার্বন থাকলে যেটা হয়, এটা বাধাগ্রস্ত হয়। বিষয় বুঝছো, এটাকে সরানো যায় না মেকানিজমে। তো এটা হচ্ছে কি জারক, কেমন জারক, দুর্বল জারক। কিটোনকে জারিত করার জন্য শক্তিশালী জারক লাগবে। যেমন উদাহরণ কি, অনেকে এটা আরো বলতে পারেন, উদাহরণ কি, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড প্লাস টেম্পারেচার, KMnO4 H প্লাস প্লাস টেম্পারেচার, KMnO4 ক্ষারীয় মাধ্যমে প্লাস টেম্পারেচার। বিষয় বুঝতে পারছো, বিগ্রেস কন্ডিশন লাগবে। তাহলে এবার দেখো তো, ধরো আমি আরেকটা বিক্রিয়া দিই, প্রোপানেল 3 কার্বনের অ্যালডিহাইড, ডাইঅ্যামিন সিলভার প্লাস বা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে এটা কিসে হবে বলতো, টলেন বিকারক কি হয়ে যায়, ইলেকট্রন খেয়ে একটা সিলভার দেয়, একটা অ্যামোনিয়া দেয়, অ্যামোনিয়া আবার পানিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, খুব ভালো কথা। আর এরে কি করে দেয় বলতো, অ্যালডিহাইডকে জারক, অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিডে পরিণত করে। তাহলে এখানে কি দিব, প্রোপানোয়িক অ্যাসিড সমকার্বন বিশিষ্ট, CH3, এর মানে সমকার্বন মানে কয় কার্বন, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, CH3 ডাবল ও এইচ। এবার বলো CH3 ডাবল এইচ কি ঠিক, ঠিক না, অ্যাসিড হবে না, কখনো ক্ষারীয় মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয় না, টলেন বিকারক হচ্ছে ক্ষারীয় মাধ্যম। তাহলে এখানে কি উৎপন্ন হবে বলতো, অ্যাসিডের লবণ প্লাস কে, সিলভার। ঠিক আছে, সিলভার উৎপন্ন হয় বলেই তো এটাকে সিলভার মিরর টেস্ট বলে। প্লাস কি, অ্যামোনিয়া, প্লাস কি বলতো, অ্যামোনিয়া পানিতে মিশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি থাকে, পানি আগে পরে সব জায়গায় থাকে বলে ওইভাবে দিইনি আর কি। এবার দেখো 4 নাম্বার আরো একটা বিক্রিয়া পড়াই, তাহলে জিনিসটা একদম কমপ্লিট হয়ে গেল। ধরো আমি দিলাম হচ্ছে মূলত তোমার এই বিক্রিয়া আর এটা লিখতে হবে, এটা বিক্রিয়া দেয়, এটা দেয় না, বাকিগুলো করা হচ্ছে প্র্যাকটিসের জন্য, এই জিনিসটা জেনে রাখা দরকার। প্লাস টলেন বিকারক ডাইঅ্যামিন, টলেন বিকারক কি আবার মুখে বলতো, ডাইঅ্যামিন
সিলভার হাইড্রোক্সাইড। এটা কি জারক, কেমন জারক? একটা দুর্বল জারক। এটা দুর্বল জারক, এটা কই থেকে বুঝছি? এটা বুঝছি হচ্ছে প্রমাণ বিজারণ বিভব সিরিজ থেকে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ থেকে, যেটা আমরা তড়িৎ রসায়নে গিয়ে পড়ব। তাহলে এবার দেখো তো এটার সাথে এটার বিক্রিয়া কি পাওয়া যায়? এটা হচ্ছে অ্যালডিহাইড, বেনজালডিহাইড। এটা কিসে পরিণত হবে? অ্যাসিডে। অ্যালডিহাইড কিসে পরিণত হয়? জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। তাহলে সি ডাবল ও এইচ, এইচ হবে? হবে না, ঠিক আছে। অ্যাসিডের লবণ উৎপন্ন হয়, মানে অ্যাসিড হচ্ছে আর অ্যাসিড হিসেবে থাকে না ক্ষারীয় মাধ্যম হলে। প্লাস সিলভার, সিলভারে এরকম একটা চিহ্ন দিয়ে দিতে পারো যাতে এটা অতক্ষিপ্ত হচ্ছে এটা বুঝতে পারে। ঠিক আছে, এটুক লেখা হয়ে গেলে একটু ওয়াই বল। একটু সুন্দর মতো লিখে নাও, আমি আরো টাইম দিচ্ছি। নাসিম বলেছে এটাকে সিলভার দর্পণ টেস্ট কেন বলে, একটু লিখো। টলেন বিকারক পরীক্ষাকে সিলভার দর্পণ পরীক্ষা কেন বলা হয়? এর কারণ হচ্ছে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? টলেন বিকারক হতে সিলভার উৎপন্ন হয়, ঠিক আছে। টেস্ট টিউবের গায়ে সিলভারের প্রলেপ পড়ে, সেজন্য এটাকে কি বলে বলো তো? এখানে মানে টলেনের সিলভার দর্পণ পরীক্ষা কেন বলে? এই কারণ হচ্ছে টেস্ট টিউব যখন নিবে কাচের একটা জিনিস, টলেন বিকারক পরীক্ষায় সিলভার উৎপন্ন হয়, ঠিক আছে। তো আমরা দর্পণ বলতে কি বুঝি আসলে? দর্পণ বলতে বুঝি হচ্ছে গ্লাসের একদিকে কি আছে? সিলভার আছে, বেশি বুঝছো তো? এখানে একদিকে যেহেতু সিলভার আছে এটাকে আমরা কি বলছি? সিলভার মিরর টেস্ট। তোমার আর স্যারকে এত ভেঙে বুঝাতে হবে না, স্যারকে বুঝাবে হচ্ছে খালি কি টলেন বিকারক পরীক্ষায় কি উৎপন্ন হয়? টেস্ট টিউবে সিলভারের প্রলেপ উৎপন্ন হয়, ঠিক আছে, সিলভারের লেয়ার উৎপন্ন হয়, তাই একে সিলভার মিরর টেস্ট বলে। আশা করি বুঝতে পারছো। টলেন বিকারক পরীক্ষায় টেস্ট টিউবের গায়ে সিলভারের প্রলেপ উৎপন্ন হয়, ঠিক আছে, যেটা সিলভারের পাড়া লাগা, কি বলে, কাচের গায়ে পাড়া লাগানোর মতো, তাই এটাকে সিলভার মিরর টেস্ট বলে। তো এবার আসি আমরা 6 নম্বর বিক্রিয়ায়, ফেলিং সলিউশন টেস্ট। ফেহেলিং দ্রবণ পরীক্ষা, ফেহেলিং সলিউশন টেস্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমি লিখি, ফেলিং দ্রবণ কোনটি? ফেলিং দ্রবণ হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে। টলেন বিকার রিএজেন্টও হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ, এই টলেন বিকারক যেটা, আবার ফেলিং দ্রবণ যেটা, এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ। ফেলিং দ্রবণ হচ্ছে কি? কপার হাইড্রোক্সাইড, একটু মুখে বলো, কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম টার্টারিক অ্যাসিড তোমরা ইয়েতে পড়ছো, ওই যে আলোক সমানুতার মধ্যে পড়ছো, পটাশিয়াম টার্টারেট, টোটাল 4 কার্বন টার্টারেট, ঠিক আছে। কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা হচ্ছে কি ফেলিং সলিউশন। এবার ফেলিং সলিউশনের আমি একটু পরিচয় দিই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে জারক না বিজারক? ঠিক আছে, উত্তর হচ্ছে কি জারক। ইংলিশ ভার্সন যারা আছে, এটা কি অক্সিডাইজিং এজেন্ট নাকি হচ্ছে রিডিউসিং এজেন্ট? এটা হচ্ছে জারক, অক্সিডাইজিং এজেন্ট। কেন?
কারণ এখানে কপার অলরেডি হচ্ছে 2+ অবস্থায় আছে, কপার অলরেডি 2+ অবস্থায় আছে, ওর আর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নাই, জারক জারে বিজারক ছাড়ে, ও যে আর ইলেকট্রন দিবে ওই ক্ষমতাটা নাই। তাহলে ও কি আর বিজারক হতে পারবে? জারক জারে বিজারক হচ্ছে ছাড়বে, বিজারক হচ্ছে ইলেকট্রন দিবে। তাহলে ওর কি আর দেওয়ার ক্ষমতা আছে? ওর দেওয়ার ক্ষমতা নেই। ও হচ্ছে এখন ইলেকট্রন কি হবে বলতো? ইলেকট্রন খাদক হিসেবে কপার ইলেকট্রন খাবে। আগেরটাই কে খাইছিল? সিলভার প্লাস ইলেকট্রন খাবে, আর এখানে কপার 2+ ইলেকট্রন খাবে। তাহলে ও হচ্ছে কি হিসেবে কাজ করবে? জারক হিসেবে। যেমন এই পরীক্ষায় যেটা হয়, আমি তোমাদের একটা বিক্রিয়া লিখে দিই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝবে কেন জারক। ও হচ্ছে কপার হাইড্রোক্সাইড আছে না, অন্য কালার দিয়ে লিখবো, লিখি। হাইড্রোক্সাইড থেকে ও কিসে পরিণত হয়? কিউপ্রাস অক্সাইডে, যেটার হচ্ছে লাল পদক্ষেপ পরে। তাহলে এখানে ওর জারণ মান হচ্ছে কত? কপার 2+। ঠিক আছে, তাহলে এখানে ও কি করছে? ইলেকট্রন নিচ্ছে, প্লাস ইলেকট্রন নিয়ে ও কিসে পরিণত হয়ে গেল? কপার প্লাসে। ঠিক আছে, কপার প্লাসে ও পরিণত হয়ে গেল। মানে বুঝছো, এখানে উচ্চারণ মান হচ্ছে 2+, এখানে উচ্চারণ মান হচ্ছে কত? প্লাস। তাহলে এটা তো পরিণত হয়েছে কিভাবে? ও এটা করার জন্য আমি এটা কেটে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। হচ্ছে উচ্চারণ মান কপার 2+, এখানে উচ্চারণ মান হচ্ছে কি? কপার প্লাস। তাহলে ও কি করছে? ইলেকট্রন মাস্ট খাইছে, 2+ থেকে প্লাস হতে গেলে ওর একটা ইলেকট্রন তো লাগবে, ওই ইলেকট্রন খাইছে, এর মানে ও কি হবে? জারক। এটুকু একটু লিখে নাও তো, এর পরের পয়েন্ট লিখছি। লিখা হয়ে গেছে। তাহলে এর পরের পয়েন্ট লিখছি, এটা হচ্ছে, আচ্ছা আরো টাইম দিই, 3-4 সেকেন্ড টাইম দিই। কি উৎপন্ন হয় বুঝে গেছি, কপার হাইড্রোক্সাইড থেকে কি হয়? কিউপ্রাস অক্সাইড, কপার 1 অক্সাইড, এখানে কপার 1 অক্সাইড উৎপন্ন হয়। ওকে, এরপরে কোয়েশ্চেন হচ্ছে এটা কি স্ট্রং নাকি উইক? শক্তিশালী নাকি দুর্বল? স্ট্রং অর উইক? ঠিক আছে, আমি এটার উত্তর বলি, এটা হচ্ছে একটা কি বলতো? উইক অক্সিডাইজিং এজেন্ট। ডাইজিং এজেন্ট, এর মানে দুর্বল জারক। তো এটা আমি কোথা থেকে বলছি, কিভাবে বলছি, আবার হচ্ছে কিসে চলে যেতে হবে ব্যাখ্যার জন্য? আশা করি এবার সবাই বুঝতে পারছো। এটা আমাদের ব্যাখ্যার জন্য কই যেতে হবে? এটা হচ্ছে প্রমাণ বিজারণ-বিভব সিরিজে চলে যেতে হবে। এই সিরিজে যদি আমরা চাই, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম কত, এরকম একটা সিরিজ আছে। তোমাদের যে এরকম দেখাইছিল -2.36 ভোল্ট, উপরে এগুলো হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, মনে আছে? এরপর হচ্ছে এখানে কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ধরো H+, মানে আমি সব লিখছি না, এখানে অনেক অসংখ্য এই সিরিজ, তোমাদের বইয়েও হচ্ছে অসংখ্য দেয়া নেই। আমি এরপর একটা সিরিজ হচ্ছে গত বেচে দেখাইছি, তোমাদেরও দেখাবো আরো বেশি ডেটা নিয়ে। তো এখানে দেখো তো, এখানে হচ্ছে কি কপার 2+ থেকে এখানে আবার অনেকে একটা ভুল করে, এখানে কিন্তু কপার 2+ থেকেও কি হচ্ছে না? কপার হচ্ছে না। এখানে হয় কি, কপার 2+ থেকে কপার প্লাস, এটা হচ্ছে +0.15 ভোল্টের মতো। এটাও চাইলে আমরা বের করতে পারি, কোন ইঞ্জিনিয়ারিং ব্যাচে জানি এটা দেখাইছিলাম বের করে। বিষয় বুঝছো তোমার? এর মানে এটা কি বলতো, এটা প্লাস, যত বেশি নিচে হবে তত হচ্ছে শক্তিশালী, বাট এটা হচ্ছে কি সামান্য একটু নিচে, এর মানে এটা কি হবে বলতো? দুর্বল জারক। দুর্বল জারক। যেমন এই সিরিজে যদি আমরা নিচের দিকে যেতে থাকি, তাহলে কি পাবো? ফ্লুরিনকে পাবো। ফ্লুরিন হচ্ছে অনেক বেশি শক্তিশালী জারক, ওজনও খুব শক্তিশালী। ও3 এরটা +2.07, ওজনও অনেক বেশি শক্তিশালী জারক। একবার বুয়েট ওইটা আসছিল।
এই বুঝতে পারছো? এই কিন্তু এটা না, কপার 2+ থেকে কপার পড়বা তোমরা বইয়ে, বাট এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন। কপার 2+ থেকে কপার প্লাস যখন হয় তখন ওর টেন্ডেন্সি থাকে, ইলেকট্রন খাবার টেন্ডেন্সি থাকে এরকম +0.15 ভোল্ট। এটাকে কি বলে? প্রমাণ বিজারণ বিভব সিরিজ। প্রমাণ বিজারণ বিভব সিরিজ, এই সিরিজের নাম কি? প্রমাণ বিজারণ বিভব সিরিজ। প্রমাণ বিজারণ বিভব সিরিজ। প্রমাণ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, বিজারণ মানে হচ্ছে রিডাকশন। প্রমাণ স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ। স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ, প্রমাণ বিজারণ বিভব সিরিজ। তাহলে হচ্ছে উইক অক্সিডাইজিং এসিড। যদি এই উইক হয় আমরা ওই লেখাটা লিখতে পারি। এটুক হয়ে গেছে সবার? হয়ে গেলে একটু ওয়াই বলো। কিটোনকে জারণ করা কষ্টকর। তাহলে এরপর আমরা একটা প্যারা লিখতে পারি, এটা হচ্ছে কি? কিটোনকে অ্যালডিহাইড সহজে জারিত হয়। জারিত হয়, কিন্তু কিটোনকে জারণ করা কষ্টকর। কারণ ওর দুই দিকে সিও মূলকের দুই দিকে কি থাকে? অ্যালকাইল গ্রুপ থাকে। জারণ করা কষ্টকর। কিটোনকে জারিত করতে করতে শক্তিশালী জারক, যেমন কি H+ বা OH-, এগুলো বাদই। প্রয়োজন, ঠিক আছে, শক্তিশালী প্রয়োজন। তাই ফেলিং দ্রবণ দুর্বল জারক হওয়ায় দ্রবণ দুর্বল জারক হওয়ায় শুধুমাত্র একদম রচনা হয়ে যাবে, ঠিক আছে? খাতার মধ্যে দেখবে একদম ফেলিং দ্রবণ কি, এটার পরিচয়, এগুলো যখন লিখবে এগুলো একদম রচনার মতো খুব সুন্দর। স্যার এত কিছু চাইনি, স্যার চাই হচ্ছে বিক্রিয়াটা সামান্য একটু অমুকের সাথে অমুকের বিক্রিয়া এটুকু লিখলে স্যার খুশি। আর তুমি যখন এটা লিখবা মানে একদম অনেক ইনফরমেশন আসলে হয়ে গেল। দুর্বল জারক হয়ে শুধুমাত্র অ্যালডিহাইডকে অ্যালডিহাইড এই পরীক্ষা দেয়, বা অ্যালডিহাইড এই পরীক্ষা দেয় দেয় কিটোন দেয় না। এরপর বিক্রিয়া। ঠিক আছে, লিখছো? লিখা হয়েছে কিনা একটু জানো। হয়েছে মনে হয়, ঠিক আছে, হয়ে গেছে মনে হয়। ওর নাম কি? লাজিনাস
সামি ওকে ওয়াই বলেছে, বাকিরাও একটু জানো তো, হয়ে গেছে মনে হয় এটুকু। এবার হচ্ছে আমার মেইন বিক্রিয়াটা লিখতে হবে। ওকে, আচ্ছা তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি তো, দেখি বলো তো কে বেশি দুর্বল, টলেন বিকারক বেশি দুর্বল নাকি ফেলিং দ্রবণ বেশি দুর্বল? মানে দুইটাই জারক, ঠিক আছে, দুজনেই হচ্ছে দুর্বল, কে বেশি দুর্বল এটা বলতে পারবা? টলেন বিকারক বেশি দুর্বল নাকি হচ্ছে ফেলিং দ্রবণ বেশি দুর্বল? একটু মাথা কাটালে সবাই বলতে পারবে। এই যে দেখো, এর নিচে হচ্ছে টলেন, এর মানে কি যে যত বেশি নিচে ও হচ্ছে শক্তিশালী, দুজনই হচ্ছে খুব বেশি দূরে দূরে না, দুজনই হচ্ছে দুর্বল, কিন্তু এ হচ্ছে কি দেখো তো, এর উপরে হলে তুলনামূলক শক্তিশালী বিচারক, কিন্তু দুর্বল জারক, যে যত নিচে ও হচ্ছে শক্তিশালী জারক, যে যত উপরে ও হচ্ছে শক্তিশালী বিচারক। তাহলে এরও নিচে হচ্ছে টলেন বিকারক, তাহলে টলেন বিকারক হচ্ছে অ্যাটলিস্ট এর চেয়ে শক্তিশালী। সেই জন্য অ্যারোমেটিক অ্যালডিহাইডকে টলেন বিকারক জারিত করতে পারে, কিন্তু কি বলে ফেলিং দ্রবণ পারে না। ঠিক আছে, মানে বুঝছো, টলেনও দুর্বল এও দুর্বল, কিন্তু কে বেশি দুর্বল? এ হচ্ছে টলেন বিকারক হচ্ছে এর নিচে, এর মানে এ হচ্ছে তুলনামূলক শক্তিশালী, যে এখন এ হচ্ছে বেশি শক্তিশালী, তাহলে এর চেয়ে ফেলিং এর চেয়ে টলেন হচ্ছে তুলনামূলক শক্তিশালী। তো আমি আরেকটা লাইন এমনি তোমাদের জানার জন্য লিখি, টলেন বিকারক ফেলিং অপেক্ষা অধিক শক্তিশালী জারক। এগুলো তোমাদের বইয়ে বলা নেই। জারক, এবার একটু দেখো, অ্যালডিহাইড দিলাম, ধরো CH3CH, এটা একটা অ্যালডিহাইড মূলক আছে, প্লাস কি দিয়েছি দেখো তো, এই বিক্রিয়াটা একদম সহজ। তো এটা কি করবে, এটা হচ্ছে আমার কি ফেলিং দ্রবণ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেলিং দ্রবণ, তাহলে এটা হচ্ছে জারক, এটাকে জারিত করে দিবে, জারিত করলে কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে, এটা জারিত করলে কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে, অ্যাসিডে পরিণত হবে। এরপর এটা কিসে পরিণত হয়? কপার 2 হাইড্রোক্সাইড থেকে, এটা কি, এটার রেডি শতক, কপার প্লাসের কালার হচ্ছে লাল, তাহলে এটা কি পরে রেডি শতক্ষেপ, লালচে পদক্ষেপ, রেডিশ। ওইখানে যেমন সিলভার উৎপন্ন হচ্ছিল, এখানে কি রেডি শতক্ষেপ পরে, প্লাস কি পাবো? পানি পাবো। এবার বলো এখানে আমি যা লিখছি তা ঠিক নাকি ভুল? মানে এটা হচ্ছে কি অ্যালডিহাইডকে জারিত করলে কিসে পরিণত হয়? ওর পেটের ভিতরে আর অক্সিজেন ঢুকাই, এমনি কিসে পরিণত হয় বলো তো? অক্সিজেন তোমরা অনেকে চিন্তা করো কই থেকে আসে, আসার অনেক মাধ্যম আছে, পানি আছে, ও আছে, কাহিনী করে এখানে ভিতরে অক্সিজেন ঢুকে যায়। তাহলে এবার দেখো তো, বললাম হচ্ছে এটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। ক্ষারীয় মাধ্যমে কখনো কি হয় না, এর মানে এর বাইরেও যে ক্ষার আছে ওইটার কথা লেখা হয় না। ক্ষারীয় মাধ্যমে কখনো অ্যাসিড উৎপন্ন হয় না, কি হবে? অ্যাসিডের লবণ। যেমন এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বানানো হয় তাহলে হচ্ছে সোডিয়াম লবণ, তোমরা বইয়ে দেখবা, আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বানানো হয় তাহলে কি হবে? অ্যামোনিয়াম লবণ পাবা। বিষয় বুঝছো? অথবা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, CH3COO-। ঠিক আছে, এইভাবে লিখবা না পরীক্ষা, এটাও সঠিক, খুবই সঠিক হয় এটা, এখানে হচ্ছে এটা খুবই সঠিক, কিন্তু হয় তোমরা সোডিয়াম অথবা অ্যামোনিয়াম দিয়ে লিখবা, তোমাদের বইয়ে যেটা দিছে, মানে ক্ষারীয় মাধ্যম সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যারা দিয়ে বানানো হয়েছে ওইটাই লিখে দিবা। এবার যদি কি দিয়ে দিই, ঠিক আছে, এটা দিলাম, তাহলে এটা কি হবে বলো তো? প্রোপানন কিটোন নো রিঅ্যাকশন। কেন?
কারণ ফেলিন দ্রবণ হলো দুর্বল জারক, কীটনকে জারণ করা হচ্ছে কষ্টকর, কীটনকে জারিত করতে শক্তিশালী জারক লাগবে, যেমন নাইট্রিক অ্যাসিড হিট KMnO4 H প্লাস টেম্পারেচার KMnO4 OH মাইনাস হিট এরকম লাগবে, এই দুর্বল জারক হয়, এটা কীটনকে জারিত করতে পারে না। এবার ধরো দিয়ে দিলাম হচ্ছে প্রোপা তাহলে এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিডে পরিণত করবে, অ্যাসিডে পরিণত করে এটা কি অ্যাসিড রাখবে না অ্যাসিডের লবণ, অ্যাসিডের লবণ, ঠিক আছে। এখানে সোডিয়াম বা অ্যামোনিয়াম প্লাস হচ্ছে কি কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ পড়বে, রেডিশ লালচে পদক্ষেপ পড়বে, প্লাস কি পাওয়া যাবে পানি। পানি আসলে সবসময় এটা এমনি লিখে আর কি, টলেনেও কিন্তু পানি পাওয়া গেছে। তো এখানে দেখো তো, এরপর যদি বেনজালডিহাইড দিয়ে দিই, মজার বিষয় বেনজালডিহাইডকে টলেন বিকার কিসে পরিণত করেছিল, বেনজোইক অ্যাসিডের লবণে পরিণত করছিল, তাই না? কিন্তু ফেলিন দ্রবণ এর চেয়েও দুর্বল হওয়ায় এটা বিক্রিয়া করতে পারে না। এই বিক্রিয়াটা ইভেন অ্যারোমেটিকে জারণ করা ওর জন্য কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, নো রিয়েকশন। এটা বইয়ে দেখবে দেয়া নেই এভাবে, ঠিক আছে। খুব কম বইয়ে এই ধরনের ইনফরমেশন, এইরকম ইনফরমেশন পাবা, বিষয় বুঝছো? মানে এটা হচ্ছে টলেন কিন্তু এখানে জারিত করছে, এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এই হচ্ছে আরও দুর্বল, দুর্বল হবে, এটা অ্যারোমেটিক অ্যালডিহাইডকে জারিত করতে পারে না। এটুকু একটু লিখে রাখো তো। আয়ন দিয়ে লিখবা নাকি হচ্ছে সোডিয়াম দিয়ে লিখবা, সোডিয়াম দিয়ে লিখবা, ঠিক আছে, সোডিয়াম দিয়ে লিখবা। আমি একটু তোমাদের বই দেখে নিই, আমার এখানে অবশ্য বই নেই, তোমাদের বইয়ে কি দিছে তাহলে একবারেই বলে দিই। ঠিক আছে, সোডিয়াম দিয়ে লিখবা তোমাদের বইয়ে, এখানে সেই জন্য সোডিয়ামটা দেখা দিচ্ছে, সোডিয়াম কই আসবে এটা বোঝার জন্য। এটা হচ্ছে যখন দ্রবণটা বানাই, তোমরা যদি বইয়ে খুঁজো, আমার বইয়ে হচ্ছে পেজ নাম্বার 290, তোমাদের বইয়ে 290 92 এখানে। তো তোমরা যদি খুঁজো এখানে দেখবো হচ্ছে এখানে কি দেয়া আছে, সোডিয়াম দেয়া আছে। তো সোডিয়াম কই থেকে দেয়া আছে, আমি বললাম হচ্ছে এটা বানাবে যখন, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে ইউজ করে, সেজন্য তোমাদের বইয়ে যখন লিখছে একদম বইয়ের মতো করে দিই, তাহলে আর ঝামেলাই হবে না। এখানে কি এটা ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে, ফেলিং দ্রবণ বা টলেন বিকারক দুটোই হচ্ছে কি ক্ষারীয় দ্রবণ। তাহলে এখানে প্লাস কি দিয়ে দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছে। আর যদি এটা না করি, এটা না করলে আমরা কি হিসেবে লিখতাম, এটা হিসেবে লিখতাম, ঠিক আছে। তো এটা তো ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, এটা ক্ষারীয় দ্রবণ। তাহলে এখানে কি হবে বলো তো এখন, ওটা না দিলে সি ডাবল ও মাইনাস, আর এটা দিলে কি হবে সি ডাবল ও এন, বইয়ের মতো করে লিখো, আর ভেজাল হবে না, ঠিক আছে। ওইটা না দিলে আয়ন হিসেবে আমরা লিখতাম, সিএসসি সি ডাবল ও মাইনাস হিসেবে লিখতাম, বুঝতে পারছো মনে হয়। এবার আমাকে একটা জিনিস বলো, এখানে যে আমরা লিখছি, এখানে কি লিখছি, কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম পটাশিয়াম টার্টারেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দিই, যেহেতু ক্ষারীয় দ্রবণ এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দিই, তাহলে আর তোমাদের মনে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। এটা প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ভালো কথা, বিক্রিয়ার মধ্যে আমরা একে দেখছি, বিক্রিয়ার মধ্যে আমরা এরে বিক্রিয়া করতে দেখছি, এই কপার কি হয়ে যায় 2+ থেকে কপার 1+, কপার 2 হাইড্রোক্সাইড থেকে কি হয়ে যায় কিউপ্রাস অক্সাইড, এর লাল পদক্ষেপ, এরা ধরো লবণ বানায় ফেলে। এর কাজ কি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নিয়ে তো কোনো শব্দ উচ্চারণ করা হয়নি, ফিলিং দ্রবণ বলতে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট যে আছে, এটার তো কোনো কথা আমরা উচ্চারণ করিনি। বিক্রিয়ার ভিতরে এর কোনো চিহ্ন আছে, ঠিক আছে, বিক্রিয়ার ভিতরে এর কোনো চিহ্ন আছে, তাহলে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের কাজ কি, বিষয়বস্তু বিক্রিয়ার ভিতরে এর কোনো শব্দ লিখছি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের কোনো চিহ্ন আছে এর ভিতর, দেখো তো সোডিয়াম পটাশিয়ামের কোনো চিহ্ন আছে, দেখা দিই।
ঠিক আছে, এই দুইজনকে লিখছি, কপার হাইড্রোক্সাইড আর এটা লিখছি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কই। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন আসছে না সোডিয়াম পটাশিয়ামের টার্টারেটের কাজ কি? আগে আমি তোমাদের জিনিসটা একদম চিত্র দিয়ে দেখাতাম, বুঝছো? এগুলোর দরকার নেই, এগুলো আসলে সেজন্য এখন আর দেখা। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মানে যেভাবে জটিল, এর কাজ কি? আর আজকে সিরাজগঞ্জ থেকে আর ওই জিনিসটা দেখানো যাচ্ছে না, মানে আমি চিত্র কোন বই থেকে বা কোন ইয়ে থেকে, এটা নেটে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের কাজ নেটে খুঁজলে দেখবে। এগুলো নিয়ে অত ভালোভাবে যে সবসময় ডেটা পাবা তা না, রিসোর্স অত ভালো নাই। সব খুঁটিনাটি প্রশ্ন খুঁজতে যাও, তুমি ফেলিং দ্রবণ পরীক্ষা সার্চ দাও, অনেক মানে ফেলিং দ্রবণ নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় যখন জানতে হবে, ফেলিং দ্রবণ কেমন দুর্বল সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, তখন দেখবে তোমার উল্টা পাল্টা, মানে অনেকজন অ্যান্সার দেয় তো উল্টা পাল্টা অ্যান্সার করাতে দেখবা ভুল, মানে অসংখ্য ভুলে ভরা অ্যান্সারও হচ্ছে মাঝে মধ্যে। এরপর কি বলে দেখবে কিছু বুঝবে না। তো সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের কাজ কি? টার্টারিক অ্যাসিডটা তোমরা চিনছো মনে হয়, টার্টারিক অ্যাসিডে তোমরা কখনো কখনো দেখে থাকতে পারো। সোডিয়াম ধরো, এটা ধরো 4টা, ঠিক আছে? এটার ভিতর কি থাকে? 2টা কাইরাল কার্বন থাকে। এখানে কাইরাল কার্বন কয়টা? আমি একটু স্টার দিয়ে দিই, 2টা। ঠিক আছে, এরপর এটা কি হয় বলো তো? মেসি যৌগ, এর মানে কি মেসো এটা না মেসো না? এটা কি মেসো না মেসো না? মনে আছে তোমরা এরকম পড়ছো? এটা কি মেসো, এটা কি মেসি না মেসি না? মেসি হচ্ছে একের ভিতর 2। এই যে দেখো এ কি আছে বলো তো? 2টা জিনিস একটা আরেকটাকে কি করে দিবে? নিউট্রালাইজ করে দিবে। 2টা হচ্ছে একটা আরেকটার, আমি যখন একটা তল দিয়ে এটাকে কাটছি তখন দেখছি একটা পার্ট আর একটা পার্টের কি মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। এর মানে এটা কি মেসি বিষয়বস্তু একের ভিতর 2। এর মানে হচ্ছে এখানে আলোক সমাণু কয়টা পাবা? কাইরাল কার্বন 2টা থাকলো, 4টা পাবা না আলোক সমাণু। আলোক সমাণু পাবা কয়টা? 3টা। ঠিক আছে, আলোক সমাণু পাবা কয়টা? 3টা আলোক সমাণু, মানে অপটিক্যালি অ্যাক্টিভ পাবা হচ্ছে 3টা। তো এখানে একটু দেখো তো, এরপর আমি কি বানাই দিচ্ছি? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মানে হচ্ছে এখান থেকে ধরো একটা সোডিয়াম দিলাম, যেহেতু সোডিয়াম পটাশিয়াম টার্টারেটই বলছি একটাকে, এর কাজ না সোডিয়াম পটাশিয়াম এগুলো আসলে কিচ্ছু না, কারণ এ হচ্ছে প্লাস হিসেবে চলে যাবে, এও প্লাস হিসেবে চলে যাবে, এ মাইনাস। মূলত হচ্ছে আয়নটা মেইন। ঠিক আছে, মূলত আয়নটা হচ্ছে কিলেটস হিসেবে কাজ করে, কাঁকড়ার মতো একটা কাজ করে। তো এখানে কি হয়, তোমাদের দ্রাব্যতার যদি ভালো জ্ঞান থাকে তাহলে তোমরা বুঝতে পারবা কপার হাইড্রোক্সাইড এই যে যৌগটা আছে, এই যৌগটা আমরা ইউজ করি, এটা হচ্ছে ইনসলিউবল সল্ট। এর মানে এটা হচ্ছে স্বল্প দ্রাব্য, ইনসলিউবল কম্পাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ইনসলিউবল কম্পাউন্ড। এর মানে কি স্বল্প দ্রাব্য। হাজারি স্যারের বই এই শব্দটা ইউজ করে, স্বল্প, সব হাইড্রোক্সাইড স্বল্প দ্রাব্য যৌগ। আমি পড়ানোর সময় এই জিনিসটা হচ্ছে একদম ভেঙে ভেঙে বলি, এরপর 24-এর ক্লাসগুলো আরো সুন্দর মতো দেখে নিবা, কারণ ওই জিনিসটা নিয়ে খুব কথা বলছি। ঠিক আছে, হাইড্রোক্সাইড গুলা শুধুমাত্র কপার হাইড্রোক্সাইড না, MnOH2 শুধুমাত্র গ্রুপ 1 হাইড্রোক্সাইড বাদে। ঠিক আছে, লেড হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, যত হাইড্রোক্সাইড আছে বিশ্ব বুঝছো, ম্যাক্সিমাম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি হয়? সব ইনসলিউবল। কিছু দ্রবণ আছে যেগুলো হচ্ছে তোমার, কিছু যৌগ আছে যেগুলো হচ্ছে পানিতে খুব ভালো মিশে, পানিতে দিলে সোডিয়াম ক্লোরাইড যেমন দেখবো হচ্ছে খুব ভালো মিশে, এগুলোকে বলি হচ্ছে, দেখো বিক্রিয়া আসলে অনেক এক্সট্রা কথা এসে যায়, কিন্তু তোমাদের মনে থাকবে, তোমাদের পরে গিয়ে জিনিসটা হচ্ছে অনেক সহজে মাথায় থাকবে। ডিরেক্ট আমি বিক্রিয়া পড়াই দিলে জিনিসটা মাথায় থাকতো না, সেই জন্য আমি খুঁটিনাটিগুলো একটু বলছি। তো একটু দেখো তো, এটা হচ্ছে কি সলিউবল সল্ট। এর মানে হচ্ছে যেটা মিশে যায়। ইনসলিউবল সল্ট মানে হচ্ছে যেটা সহজে মিশে না। সাধারণত হাইড্রোক্সাইডগুলো কি হয়? ইনসলিউবল হয়। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি হয়? ইনসলিউবল সল্ট, ইনসলিউবল সল্ট। তো এটা সাধারণত যখন আমি ইউজ করব
মানে দের ইজ অলওয়েজ চান্সেস টু ফর্ম প্রেসিপিটেট, অর্থাৎ অদক্ষেপ পড়ার সুযোগ থেকে যায়, অদক্ষেপ পড়ে যায়, অদক্ষেপ পড়ার সুযোগ থাকে বা অদক্ষেপ পড়ে যায়। কিন্তু সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এটার সাথে জটিল যৌগ গঠন করে। বিষয় বুঝছো? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট থাকে, এটার সাথে জটিল যৌগ গঠন করে, এটা অদক্ষেপ ফর্মেশন হতে দেয় না। এর মানে কপারটা হচ্ছে মূলত এখানে যে বিক্রিয়া করে কপার 2+, ওইটা একটা কমপ্লেক্স ফর্মে চলে যায়। কপার হাইড্রোক্সাইড সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সাথে বিক্রিয়ায় জটিল যৌগ উৎপন্ন করে। তো এটা মূলত কাজ কি বলতো? টু প্রিভেন্ট প্রেসিপিটেশন, মানে অদক্ষেপ পড়াটা রোধ করে। এ হচ্ছে কি করে বলতো? কপার হাইড্রোক্সাইডের সাথে জটিল যৌগ গঠন করে। তো আমি একটু এখানে সুন্দর মতো লিখি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাচে যখন পড়াইছি 3 নাম্বার ক্লাসের ভিতরে এগুলো শেষ। মানে বুঝছো কি পরিমাণ টানছে। আর তোমাদের হচ্ছে আজকে 3 নাম্বার, মানে ওদের 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসের শুরুর ভিতরে এই টপিক শেষ, মানে লেহেদ পর্যন্ত শেষ। তো বুঝতে পারছো তোমাদের হচ্ছে আমি পড়াচ্ছি 12 নাম্বার ক্লাস থেকে আজকে 28, মানে 16 নাম্বার ক্লাস পর্যন্ত। বুঝতে পারছো এগুলো স্লোলি আরো বেশ কিছু জিনিস, আরো কিছু জিনিস বলছি এক্সট্রা। টার্টারেট এর সাথে বিক্রিয়া এখানে কি হয়? জটিল যৌগ গঠন হয়। ঠিক আছে, জটিল যৌগ গঠিত হয়। কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়ে না। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়ে না, কপার হাইড্রোক্সাইড অদক্ষেপ রোধ করে। এটার সাথে একটা জটিল যৌগ গঠন করে কপার হাইড্রোক্সাইড অদক্ষেপ রোধ করে। এটুকু একটু লিখে রাখো। এরপর আমি জাস্ট একটা বিষয় একটু দেখাই। দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেসিয়াম, না ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও সেম, Mn। এটা হচ্ছে ক্রোমিয়াম, CrOH3। MnOH2 CrOH3, PbOH2 জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। ওকে, এবার আমি একটা বিষয় দেখাই। এখান থেকে তোমরা একটা কমন উদ্দীপক পাবে হচ্ছে এরকম, C3H6O। ঠিক আছে, এটা দুইটা সমাণু, এটা A, একটা B। এ হচ্ছে তোমাদের উদ্দীপকে এটা দিয়ে দিবে। এ হচ্ছে 2,4-DNPর সাথে ইয়েলো অর অরেঞ্জ প্রেসিপিটেট, ইয়েলো অর অরেঞ্জ কালার সলিউশন, ইয়েলো অর অরেঞ্জ কালার দেয়। ঠিক আছে, টলেন রিয়েজেন্টের সাথে টলেন রিয়েজেন্ট বা ফেলিং সলিউশনের সাথে এটা কি দেয়? তোমার বিক্রিয়া হয় না। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে কি বলতো? এ এবং বি শনাক্তকরণ। তোমার কোয়েশ্চেন হচ্ছে কি এ বি এগুলো কি করা? শনাক্ত করা। এখানে কি পাও? সি যৌগ পাও। এ বি সি শনাক্ত করা, সি যৌগ। সি যৌগটা হচ্ছে কি ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে, এ বি সি যৌগ শনাক্তকরণ। বিষয় বুঝতে পারছো মনে হয়? তাহলে তোমরা যখন সমানুতার ক্লাস করেছিলে তখন মনে আছে C3H6O, এর মানে এই যৌগের মধ্যে কি আছে? মাস্ট বি একটা ডাবল বন্ড প্রেজেন্ট আছে। তাহলে এই সমাণু হবে হচ্ছে তোমার কি দুইটা সমাণু কি হয়? সম্ভাব্য দুইটা সমাণু কি হয়? দুইটা সমাণু হয় হচ্ছে
সম্ভাব্য দুইটা সমাণু কি হয় বলতো, এই যৌগটা হবে একটা অ্যালডিহাইড হবে আর একটা কিটোন। যেহেতু 2,4 ডিএনপি টেস্ট দেয়, এর মানে বুঝছো হচ্ছে এটা অ্যালডিহাইড বা কিটোনই হবে। বিষয় বুঝছে এ বি দুইটাই হচ্ছে কি দেয় তোমার 2,4 ডিএনপি টেস্ট দেয়। বিষয় বুঝতে পারছো, 2,4 ডিএনপি টেস্ট দেয়, দুইটাই দেয়। তো এটার কথা বলছে আর কি, এটার কথা বলছে। এটার ক্ষেত্রেও সেম জিনিস এনে এটাও কি করবে বলতো 2,4, বাট এটা হচ্ছে টলেন বিকারকের সাথে সিলভারের প্রলেপ তৈরি করে, আর এটা কোনো প্রলেপ তৈরি করে না। তো এটা বোঝার জন্য এটা হচ্ছে তাহলে কি অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন, দুইটাই তো কি দেয় 2,4 ডিএনপি টেস্ট দেয়। বিষয় বুঝছো মনে হয়। এটা টলেন বিকারক পরীক্ষা দিচ্ছে না, এর মানে এটা কি হবে কিটোন, 3 কার্বনের কিটোন হচ্ছে কি প্রোপানন, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে বলতো প্রোপানেল। বিষয় বুঝছো, একটা হচ্ছে এটা হবে আমাদের এ যৌগ কিটোন, আর এটা হবে কি আমাদের প্রোপানেল, যেটা হবে কি বি যৌগ। এবার হচ্ছে আমাদের বিক্রিয়া দেখাতে হবে, ঠিক আছে। এবার বিক্রিয়া দেখাতে হবে, এবার সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে সুন্দর মতো বিক্রিয়া দেখায় স্যার একদম মাথা নষ্ট করে দিতে হবে। এই যে দেখো, ধরো এটা হচ্ছে কি CH3CO CH3, এটা হচ্ছে 2,4 ডিএনপির সাথে বিক্রিয়া দেখাই দিব। এগুলো তো মোটামুটি ধরো আমরা বস লেভেলে চলে গেছি। তাহলে এখানে কি হবে নাইট্রো, কিন্তু এত বিশ্রী করে ডাইনাইট্রো লিখলে তাহলে এখানে কি হয় বলতো, এই অক্সিজেনটাকে খেয়ে ফেলে খেয়ে দুইটা হাইড্রোজেন, তাই না? তাহলে পানি পাবো, আর কি পাবো এই CH3 দুইটাকে আমি যদি একটু বাঁকা করে লিখি, ওর অক্সিজেন খেয়ে ফেলছে মানে ডাবল বন্ড হবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে গেছে মানে নাইট্রোজেনের দুইটা হাত ফাঁকা হবে। সবাই শুধু লিখবে এখানে হচ্ছে কি বলতো হলুদ বা কমলা বর্ণ, তুমি এটা লিখবে না, যোগের নামও লিখবা, যোগের নামও লিখবা। তুমি কি লিখবা এসিটোন, এসিটোন 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজন, ঠিক আছে, সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে। এর মানে এটা বিক্রিয়া দিছে। এরপরে CH3 COCH3 প্লাস টলেন রিএজেন্ট, টলেন বিকারক। তাহলে এটা হচ্ছে কি, এটা কি করবে বলতো নো রিঅ্যাকশন। কারণ কি বলবা, এই যৌগটি হচ্ছে কিটোন, কিটোন হওয়ায় কিটোনকে জারণ করা হচ্ছে কষ্টকর। এরপরে হচ্ছে সেম বিক্রিয়া কার জন্য দিবা, সেম দুইটা বিক্রিয়া কার জন্য দেখাবা, আমি লিখার টাইম দিব, আগে লিখে ফেলি, ঠিক আছে। কার জন্য দেখাবা অ্যালডিহাইড, এর মানে বি যৌগের জন্য CH, মানে বিক্রিয়া দিয়ে স্যারের একদম মাথা নষ্ট করে দিতে হবে, বিক্রিয়ার নিচে নাম টাম দিয়ে 3-এ 3 বিষয় বুঝতে পারছো, 3-এ 3। তাহলে এখানে কি হবে অর্গানিক অ্যান্সার করা যে কি সহজ, সব অর্গানিক থেকে দিয়ে দিতে পারো। মিনিমাম দুইটা তো হচ্ছে একদম অর্গানিক থেকে আসে, বিষয়বস্তু মানে দুইটা বলছি, মানে অর্গানিক থেকে তো 3টা, মানে দুইটা হচ্ছে তুমি দিতে পারবা, পরীক্ষা অ্যান্সার করতে পারবা। একটা যদি একটু দেখো যে একটু কঠিন এরকম হয়, হবে না, বিষয় বুঝছো। এরপরও ধরে নিলাম হচ্ছে একটা হুট করে ক বা কিছু একটা কঠিন, তুমি দুইটা একদম চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা, 3টাই পারবা, আসলে 3টাই পারবা, মানে আমি বললাম আর কি। বা অনেক সময় ইচ্ছে করে না 3টা দিতে, একটা পরিবেশ বা তড়িৎ থেকে দিলে। তাহলে এটা কি হবে বলতো, অক্সিজেনটা এটা খেয়ে ফেলবে, তাহলে কি হবে 3 কার্বন CH3 ডাবল বন্ড, এখানে কি আসবে N। এটার কি কালার পাবো, হলুদ বা কমলা বর্ণের কালার পাবো, ইয়েলো আর অরেঞ্জ।
এটার নাম কি হবে? প্রোপানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, প্রোপানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এটার কালার কি নাম লিখবা? ইয়েলো আর অরেঞ্জ। আমি আর লিখছি না। এটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আর এটার সাথে টলেন বিকারকের সেম কোয়েশ্চেন যদি ফেলিং দিয়ে দেয় তাহলে ফেলিং এর সাথে বিক্রিয়াটা লিখবা CH2 CH, মানে তখন লিখবা কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ফেলিং দ্রবণ কি ওটা লিখে দিবে, সোডিয়াম পটাশিয়াম টেট্রারেট প্লাস সোডিয়াম। এবার বিক্রিয়া দিবে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর এখানে কার সাথে বিক্রিয়া দিলা? ডাইঅ্যামিন টলেন বিকারক। তাহলে এটাকে কিসে পরিণত করবে? জারিত করে অ্যাসিডে। আসলে কি অ্যাসিডে পরিণত হবে না অ্যাসিডের লবণ? অ্যাসিডের লবণ। তো এখানে অ্যামোনিয়া থাকে, আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে অ্যামোনিয়াম। প্লাস এখানে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। প্লাস কি উৎপন্ন হবে? সিলভার। প্লাস কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্লাস কি? পানি। যদি হচ্ছে তোমার কি কার সাথে দাও, এখানে কোয়েশ্চেনে ফেলিং দেয়া থাকে তাহলে CH3 CH2 CHO। যদি ফেলিং দিত, টলেন না দিয়ে, তাহলে এখানে কি করতে হয়? কপার জারক। এটা কিসে পরিণত করবে? জারকে জারিত করে CH2 অ্যাসিডের লবণ, যেহেতু ক্ষারীয় মাধ্যম। এখানে যেহেতু কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কি? সোডিয়াম প্লাস কিউপ্রাস অক্সাইড প্লাস পানি। শেষ। ঠিক না ভুল? ভুল। এখানে কি দিতে হবে? সিলভারের নিচে এর সাথে এরকম একটা অদক্ষেপ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, সিলভার। আর এখানে কি দিতে হবে? এখানেও একটা অদক্ষেপ দিতে হবে। ওখানে তো সিলভারের নিচের কালার আছে, আর এখানে কি দিতে হবে? লালচে। ঠিক আছে, লালচে এটা দিতে হবে। তা আগের পেজটা আমি দেখাই, এটা দেখাই আগে। আর এখানে বীজগটাও কি করে বলো তো? আর এখানে কি করে? সিলভারের প্রলেপ উৎপন্ন করে। একটা করে মানে, একটা করে না মানে, আর একটা হচ্ছে উল্টোটা করে। সিলভারের প্রলেপ উৎপন্ন করে, বা মুখে বলে দিবে অমুক যৌগের দুটি সমান এ এবং বি। এ এবং বি 2,4 ডিনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বা কমলা বর্ণের দ্রবণ উৎপন্ন করে। এ বি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কিন্তু এ করে না। বিষয় বুঝছো? বি করে কিন্তু এ করে না। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, কারণ এটা হচ্ছে কি? প্রোপানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। বিষয় বুঝছো? তাহলে এ বি সি ডি সবগুলো লিখে দিবে। তাহলে তোমাকে মুখে বলে দিবে এ বি উভয়ে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বা কমলা বর্ণের দ্রবণ উৎপন্ন করে, কিন্তু এ বি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে এ করে না। তাহলে এ বি সি ডি সবগুলো যৌগ শনাক্ত করো। তাহলে এটা একটু লিখো তো এরপরের কোয়েশ্চেনটা। ওকে, লাজিনাস আমি বলেছি আজকে এই পর্যন্ত থাক। যাক, তোমাদের কথা শুনলাম, আজকে এই পর্যন্তই রেখে দিব। জেসমিন বলেছে কপার স্ট্রং লিগ্যান্ড টানতে, কপার তো না। ঠিক আছে, আজকে এইটুক, আজকে আর কিছু না। লাস্টের এটা একটু দেখা দিই, এটা একটু লিখে রাখো তো। নেক্সট সাইকেলের লিঙ্ক তো ওপেন আছে, যাদের দরকার কবে স্টার্ট হতে পারে জিজ্ঞেস করেছিল, ওরা হচ্ছে ক্লাস ওইখান থেকে আর্কাইভ থেকে করে নিতে পারবা। জাবের বলেছে আজকে আরও বিক্রিয়া পরে দেন। ঠিক আছে, আর এটা এমনি শুরু হতে আমাদের তাহলে চিন্তা করো আরও 1 মাস, 1 মাস আর কি, 1 মাস আছে পরের সাইকেল শুরু করতে। তোমাদের পরীক্ষাটাও কিন্তু আগায় আসবে তোমাদের সময়। দেখছো মনে হয় প্রথম আলোতে একটা আর্টিকেল করছে, যাই হোক এখন অনেকে চলে গেছে, পরে বলবো।
ঠিক আছে, সুতরাং একটু একটু মনোযোগী, খুব বেশি যে সমস্যা তা না, একটু মনোযোগী হয়ে আর একটু সিরিয়াসলি পড়তে হবে। সাইকেল 4 একদম ছোট।